এই দেশও একজন বড় রাজা আছে, এবার নাম হইল খলিফা হারুনুর রশিদ। সবাই আমি যেটা জিজ্ঞাসা কইবেন খলিফা হারুনুর রশিদ, আবার কইবেন খলিফা রাজা। কি শুধু না বড়, সাংঘাতিক বড়। তা এবার বউয়ের নাম ছিল এই জুবাইদ। বউয়ের নাম কি? কথা কথা, বউয়ের নাম কি? জুবাইদ। আমি গত বছর হজ করতাম গেছিলাম, হজ করতাম গিয়া আমাদের ড্রাইভারে কয়েছে, হুজুর ওই যে ফাঁকা করা ড্রেনের মতো দেখেন, এটার নাম হলো নহরে জুবায়দা। ওই অনেক বছর আগে এই মক্কার মানুষ যারা হজ করতে যাইতো তারা পানির অভাবে কষ্ট পাইতো। এই তৎকালীন আমলে কেমনে বুদ্ধি খাড়াইয়া ফানি আইনা সাইডা ড্রেন কইরা আরাফার ময়দানে ফানির লাইন করছে। এই বুদ্ধিটা দিছিল হারুনুর রশিদের যে বউ, এবিটির নাম আছিল জুবায়দা। জুবায়দা কইছে, স্বামী আমার জীবন আপনার কাছে কিচ্ছু চাইছি না, একটা জিনিস চাই। কয় কি চাও? কয় আপনি হাজিরা কষ্ট পায় আমার কলজায় মানে না, আমি তো মহিলা মানুষ, আমার টেহা পয়সাও নাই, আমার মনটায় কয় তারা যদি পানি খাওয়াইতাম পারতাম তো ফুইরালা আমার কলজাটা ঠান্ডা হইল। জামাইয়ের মনে কথাটা দাগ কাটছে, কয় তোমার একটা মনের আশা, জিনিসপত্র চাইছো না, টেহা পয়সা চাইছো না, এই হাজিরারে পানি খাওয়াইতে চাইছো, যাও আমি যত মেহনত করণ লাগে, যত টাকা খরচ করণ লাগে, আমি এরকম ড্রেন কইরা সুন্দর করে আরাফার ময়দানে পানি নেওয়ানোর লাইন করা। পানি নেওয়ানোর লাইন যখন হয়েছে, জুবায়দা হাসি দিয়া কয় আমি খুব খুশি হয়েছি। খলিফা হারুনুর রশিদ কয় এই নহরটা, এই নালাটা, এই খালটা, এই ড্রেনটা, এটার নাম তোমার নামে দিয়ে দিলাম নহরে জুবায়দা। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যেহেতু বুদ্ধি দিছ তোমার নামে দিলাম। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমরা তো চাইতাম জানি না, আমরা একটু নারায়ণ মানুষ তো। আমরা অহন যদি কেউ জিগাই, ও আমার কাছে 1 লাখ টাকা আছে, কেডাই নিবেন? দেখবেন যে কতজন রেডি হইব। আবার 1 লাখ টাকা দিয়ে সেটা যদি জিগাই, এবার দিছি 1 লাখ, যে আরো 1000 টাকা আসিল, এই টাকাটা অন্য কেউ দিতাম চাই, আপনারা তো 1 লাখ দিয়ে লাভে হ্যাঁ কি তা কেউ জানেননি? আবার মানুষ বিচারবেন খেতে আমি কি ধনী, 1 লাখ পাইও হেবারা দেখবেন 1000 আশায় চাইয়া থাকবো। আমরা সেই মানুষ, আমরা চাইতাম জানি না। তো এক রাজায় এবার আর সাইড বউ এবার ঘোষণা দিছে, তোমরা যে যেটা এখন ধরবা এটা তোমাদেরকে দেওয়া হবে, তোমরা তাড়াতাড়ি করে ধরে লাও। বড় বউ দৌড় দিয়ে গিয়া এই দলিলের ভিতরে আঞ্জা দিয়ে দৌড়া বইয়া রয়েছে। দলিলের যে বস্তাটা এটার ভিতরে আঞ্জা দিয়া বইয়া রয়েছে। মাঝে বউয়ে দৌড় দিয়ে গিয়া টেহার সন্দুকটা আঞ্জা দিয়ে ধরে উঠতে ফুটে রয়েছে। তৃতীয় বউয়ে স্বর্ণমুদ্রা যে সন্দুকটা থাকে এইটারে ধরে রাখছে। আর সুইটটা বউটা রাজার শৈল হাত দিয়ে খেতে রয়েছে। সুবহানাল্লাহ কন রে। কথাটা বুঝছেন, খেয়াল করছেন নি কথাটা? বড় বউয়ে কিতা করছে, কি করছে? দলিল। দ্বিতীয় বউয়ে টেহা পয়সা। 3 নম্বরে স্বর্ণ। কম বয়স তো কম। আরে আমি বুড়া বেড়া, সামনা টামনা হোটো হয়ে গেছে, কমলা মরেছি কাই। আমি যদি কইলাম যে যেটা ধরবা এটা পাইবা, তুমি আমার ধরছো কিতা? রানী চোখের পানি ছেড়া দিছে। সব ভালো লাগে না? রানী ডাক দিয়া কয়, ও স্বামী আমার। বড় রানী দলিল ধরছে জমিন পাবে, মেঝ রানী টাকা ধরছে টাকা পাবে, ছোট 3 নাম্বার রানী ওই স্বর্ণ মুদ্রা ধরছে স্বর্ণ পাবে। আর আমি এমন একজন রে ধরছি, সবগুলার মালিক যিনি, আপনারে পাইলে আমার সব পাওয়া হয়ে যাবে। কথাটার ওজন কি তা? ওজন আসেনি রে? এখন কি বউ কি বুদ্ধি 3টার না শুরুটা? এটা দিয়ে কি বুঝাইতাম চাইলাম? দুনিয়া দুনিয়া কইল না, টেহা টেহা কইল না, জমিন জমিন কইল না, বিদেশ বিদেশ কইল না, আল্লাহর আঞ্জা দিয়া ধরো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। মরহুম পীর সাহেব কেবলা আমার দাদাজান বলতেন, টাকার পিছনে দৌড়াইয়া টাকা পাওয়া যায় না, তুমি আল্লাহর পথে নেমে যাও, টাকা তোমার পকেটে আইসা পড়ে যাবে, ঠিক কিনা? আসলেও তো টেহার পিছিয়ে দৌড়াইয়া টেহা পাওয়া যায় না, আল্লাহ না দিলে হয় না। ও চাইছি অনেক বেড়ায়, কত মেহনত করছে, টেহা পয়সার মুখ দেখছে না। আর অনেক বেড়ায় মাশাল্লাহ আল্লাহ ডাইল্লা দিছে, লইয়া পুলাইতে পারছে না। সব আল্লাহ কথা কেন? সুতরাং আমরা কি চাইরো ফল দৌড়া না এক আল্লাহরে ধরা? এক আল্লাহরে ধরা। তো জান্নাতের ঠিকানাটা বানাইলে না আমরা জান্নাতও যাইতাম। এই বাইতে আমার একটা বিট থাকলে না আমি সারুরা বাইক গিয়া থাকতাম ফারাপ, নইলে মেহমান হিসেবে 2-3 দিন থাকতাম ফারাপ। কিন্তু একটা বিট যদি আমি কিনা লাই, আমার কোনো সানুয়ে সিরাজে কইতে পারতো না যে হুজুর আপনি জানগা। আমি দাদা যাইব বিটা আছে না, যাইব কিনছি না। এটা কত তো সহজ, কিন্তু কথা কি কঠিন না সহজ?
এখন যদি আমরা জান্নাত ভিট না দেওয়ানি কিনি ঘর না কিনি থাম কেমনে, এখন একটা মজার কথা আছে কইলে তেমনি রে। ওই যে খলিফা হারুনুর রশিদের কথা কইছিলাম মনে আছে নি? এবারে বউয়ের নাম কিতা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। আচ্ছা টাইম নেই রে, না হইলে যে ফজরের আজান দেওয়াই লাইলা বলতে কি হইলে মার হাবা কয় না তো হেতারা খেরিছে আইয়া বটর করে বইয়া না লাইবি মা হলো তো খেয়ে দিচ্ছে বই বয়নাতে কি তারে সিফা ফ্যান্ট না, অনেকে তো আছে বই তো লইলে ফ্যান্ট যে সিফা উপর তুইয়া বইটা যায় তারটা তো ঢিলে আরাম করে লেডা মেডাব তো উকি দিয়া রয়েছে বাঁশের সিফাত ফর্দা ফর্দা করে রেডি তারে দেখ খেলা। আরে আউ নিতে পারো, আমিন বলো। এবার তুমি বসো, তুমি তো আটটা আটটা বড় ফুলাটা মাফিল আটা দিয়ে জায়গা পাইতা না। হ্যাঁ শোনা, তাই খলিফা আর কথা মনে আছে নিও? খলিফার নাম কিতা? বউয়ের নাম কিতা? তো রাজ দরবারের কাজ শেষ কইরা খলিফায় বউয়ের কইল বিকালবেলা মৃদুমন্দ বাতাস নদীর ফাড়ি দিয়ে একটা আড়া দিই সোমানালা কইতেন না। তো খলিফার বউয়ের লইয়া নদীর ফাও আটকে গেছে, গিয়া দেখে একটা পাগল, ওই জমানায় বড় আলেম, ওনার একটা মজ্জুব হালাত ছিল, উনি পাগলামি করতো। ওনার নাম ছিল বাহালুল, হজরত বাহালুল রহমাতুল্লাহ আলাই, আল্লাহর বড় বুজুর্গ ব্যক্তি ছিল, বড় আলেম ছিল। গিয়া দেখে খলিফা হারুনুর রশিদ তখন কখনো রে কথা না কখনো, তোমরা তো কইতা পারছো কখনো দাউদ কান্দি মাহফিল জিজ্ঞাসতাম খলিফা হারুনুর রশিদ তখন কখনো কয় আমরা কেমনে কয় আমরা কি হেন আসলা, তোমরা তো কইয়া লাইতে পারছো মাশাআল্লাহ, মার হাবা কর না কেন? তো খলিফা হারুনুর রশিদ তখন কখনো রে লগে গাড়া জুবা, এই তো মাশাআল্লাহ লগে গাড়া রে। তো তারা দুইজনে আটতাছে, ওই জমানার যে বড় আলেম কি নাম না? বাহালুল, কথা বলে কি নাম না? তো বাহালুল খলিফা হারুনুর রশিদ এবার বউয়ে যখন আনে, বাহালুলে নদীর ফারো বালুর উপরে এই এরকম আঙ্গুল দিয়া দুই আঙ্গুল দিয়া এমন কোনো ইচ্ছা করে এমন গড় আহে, বালুর উপরে গড় আহে। তো খলিফা হারুনুর রশিদ গায়ে বালুল পাগল, আরে ওরা মাটির উপরে গড়া হস কীর্তি হুতা গড়াহি বেশি না বেড়াইয়া লড়াই কে বেশি রো সব আনা লাগতেন না। তো হারুনুর রশিদকে তা পাগল ছাগল মানুষ হে মিলে গড়া হে বালুত মিলে আবার বেসে কতক্ষণ পরে বাতাস এলে বিশ্বাস যাবো গা, পানি এনে দুইয়া লয়ে যাবো গা, কে পাগল মানুষ বুঝছে না। তো বেরিয়ে মানুষ তো কি নাম না? জুবাইদা খেয়ে রয়েছে, জামাই একটা সামনে গেছে, বেরিয়ে খেয়ে দিয়া কয় বাহালুল আপনি যে গড়া হেন এটা কি বেছেন? কহ তো বেচলে কি হইব? যে কিনবো তার কি হইব? কয় যে কিনবো তার জান্নাত তো গড় হইব। কথা খেয়াল করে করলাম, কথার ওজন আছে রে সাথে নাকি তা করে এখন ওয়াজের ভিতরে দিয়ে তোরা মন দিয়ে ওয়াজ না হুন্দি চাও না মাইয়াবা কাউরা দিয়ে বসে দেখো তো নিচে খোলা তোরা কথা এটা ওয়াজ না তোরা লাগতো না ওয়াজ। বাহালুল এই কিতা না করে কিতা আহে, তো খলিফা হারুনুর রশিদ দাব গাই গেছে গা, তো বেড়ে মানুষ তো জুবাইদা কয় খলিফা ইয়া বাহালুল ইয়া ঘর যে আহ, আচ্ছা মনে করো আমি একটা ঘর কিনলাম, তুমি দিবে শ কইলা, মনে করো আমি একটা কিনলাম, তো কি তৈব আমার শুনছেন না? কয় না, কয় যে এখানো ঘর কিনবো জান্নাত তার ঘর হইব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, যে অহনে আহুন্না ঘরটা কিনবো জান্নাত তার, জোরে কথা জান্নাত তার। তো জুবাইদা কয় ঘর কত? একটা ঘর কত? একটা ঘর কত? এই কথা কইছে পরে বেরিয়ে একটা বার করে দিছে, আর একটা কিনলাম। সুবহানাল্লাহ। রাতের বেলা খলিফা হারুনুর রশিদ ঘুমাইতে আছে, লগে দিয়া জুবাইদা ঘুমের ভিতর স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ মারা গেছে। মারা যাওয়ার পরে দাফন কাফন করে এবার কবরও দিছে, এবার আর কবর এবার আর দেহে যে এবার আটতে আছে জান্নাতের ভিতরে বারান্দা দিয়া, করিডোর কয় মানে দুই সাইডের রুম, এই এবার বাইরের রাস্তা দিয়ে আটে সব এক ফেরেস্তা করতেছে এটা হলো জান্নাত। এখনো যার যার রুম তার তার নাম লেখা আছে, কেউ জন্য কেউ রুমও না আড়ুহে। খলিফা হারুনুর রশিদের হুন্না এবার আড়ে আর নাম পড়ে আব্দুল কুদ্দুস, আব্দুল করিম, সকিনা বেগম, মর্জিনা, জুবাই, সুবহানাল্লাহ কয় না, সামনে গিয়া ভাই আলাইছে কারে। এবারে কত বিচারে চাইছেন, হারুনুর রশিদ আসেনি না, কুদ্দুসের নাম আছে, করিমের নাম আছে, রহিমের নাম আছে, কিন্তু হারুনুর রশিদ খুঁজতে খুঁজতে গিয়া পাইছে একটা দরজার সামনে গিয়ে দেখলে জুবাইদা লেখা। এবার আর সকলবেলা বউয়েরটা তো আমারই বউ, আর আমরা তো সারা জীবন একখানো হচ্ছি,
বউয়ের ঘর তো আমার ঘর এবার করছে কিতা নিজের রুম না পাইয়া আচ্ছা বউয়েরটা তো তাই কত কর পরে যে লাই লইব গেছে ঢুকতো কথা বলে না এখন ঢুকতো গেছে ঢুকতো গিয়া সেরা ফেরেস্তায় দাঁড়াই দিচ্ছে ফেরেস্তা কে আমি হারুনুর রশিদ দরজার ভিতরে কি লেখা কয় জুবাইদা তো আপনার নাম জুবাইদা কয় জি না আমার ওয়াইফ জুবাইদা ওয়াইফ কি সবাই বউ কি মিল করে উত্তর দেবে না এটা যারা জান্নাত যার নাম আছে তে ঢুকতে পারবো ফাল্লিকে জুবাইদারে ফাড়ান সরেন হাতে আমি স্বামী স্বামী হলো স্বামীর জায়গায় হলো দম খাইয়া টম খাইয়া খলিফা হারুনুর রশিদ রে খলিফা হারুন রশিদ জোর করে ঢুকতে গেছে দিছে ধাক্কা ফল দিয়া ঘুমে তুলছে এবার উঠতে সেটা কপালো গামজমা রয়েছে এবার ডরে শরীর কাঁপতে আছে এর ভিতরে দিয়ে আবার ফাল দিয়ে উঠতে দেখা জুবাইদারও ঘুম ভাঙিয়া গেছে সুবহানাল্লাহ কোন নাকি জুবাইদা দেহে কপালো গাম জামাইয়ের চেহারা লাল দেহ শরীরটা কাঁপতে আছে কই কি দেহ ডরাইছে কয় না একটা স্বপ্ন দেখলাম কই কি দেখলেন কন যাবো আমার কথাটা কন যাবো কি দেখছে কইতে পারে না দেখো না না দেখছি কয় কি দেখো না কয় থাকতো আবার ঘুমাইতেন খলিফার মনে আর ঘুমাইছে না সারাটা রাত শেষটা রাত এই পুরা শেষ রাত বইয়া বইয়া কাটে তারে কি দেখলাম রে কি দেখলাম পরের দিন আবার বইয়ের লই আর তো বাড়িছে গিয়া দেখে ওই হুজুরের নাম না কিতা আজ গিয়ে দে বাহালুল হন গড়াহে খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া কয় বাহালুল কি করো কয় ঘর রাখি কয় বালুর ভিতরে ঘর রাখা খিলাম কয় বেশি কয় কিনে কে কয় যার মনে লয় সুবহানাল্লাহ কয় না যার মনে ধরে তে কিনে আমি কি জোর করতাম গেছি নি বেচতাম যার ভাল লাগে তে কিনবো এবার খলিফা হারুনুর রশিদ কয় একটা ঘরের দাম কত বাহালুল কয় গোটা দুনিয়া গোটা আমার কথা কেন গোটা খলিফা হারুনুর রশিদ কয় কালকা কত বেচ কালকা না দিক সুবহানাল্লাহ কোন জিগা কালকা কত বেচ কত বেচতে জিগাই লাভ নাই আমার বউয়ের কাছে যে বেচ কত কয় এক টেহা কয় হন্দি কস গোটা দুনিয়া কয় কালকা না দেখা আজকে দেখা আচ্ছা দেখা লাইছেন জান্নাতের ভিতরে জুবাইদার ঘর দেখা আইছেন আর কালকে না দেখা বিশ্বাস করছেন না আমি এই টাকা নিয়ে খাওয়ার জন্য ঘর বেশি না আল্লাহ নবী কয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমি খাওয়ানোর লাগিয়া না নিজের বাড়ি ঘর করার লাগিয়া না আমি ঘর আইকা বেশি আল্লাহ নবী কইছে যে জান এই দুনিয়ায় মসজিদ বানাইব জান্নাত বিলে আল্লাহ তার ঘর বানাইব আল্লাহর নবী কয় দুনিয়ায় যে জান্নাত ওই মসজিদ বানাইব জান্নাত আল্লাহ ঘর বানাইব আমি এই ঘর আইকা বিক্রি করি আর টাকা জমাইয়া আমি মসজিদ করি এর লাগে আমি এক ঘর বেশি এক টাকা বিনিময়ে আল্লাহর নবীর ওয়াদা জান্নাতে ঘর পাবে আপনার তো বিশ্বাস হইছে না আমিও আর ভাঙ্গা কইছি না জুবাইদার বিশ্বাস হইছে জুবাইদায় কিনছে জান্নাতও জুবাইদার ঘর হইছে আপনি কিনেন নাই আপনার ঘর হয় নাই কালকে দেখছেন কালকে দেখেন নাই বুঝেন নাই গত রাত্রে স্বপ্নে দেখা জান্নাত চিন্না ফলাইছেন এখন গোটা দুনিয়া দিল ঘর বিক্রি করব না কত যে মায়া আল্লাহ আপনারা তো টের পাইছেন না আল্লাহর মার মায়া টের পান আপনি বিদেশ যাইতেন নইলে মায় কান্দা দিয়া ওই গাড়া পর্যন্ত জায়গায় বাগড়া পর্যন্ত জায়গায় বর্দুশিয়া পর্যন্ত জায়গায় আপনি দেখছেন আপনার কত মার কত মায়া আপনি জানেন আল্লাহর মায়া কত সুবহানাল্লাহ কইতেন না হাদিস শরীফ আসছে মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে কয় ভাগ 100 ভাগ মনে করেন এক বোতল পানির নাম মায়া মনে করেন এইটারে 100 ভাগ ভাইপা 100 ভাগ করছে কইরে সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখিয়া এই উফরি দিয়া কুদ্দুরা এটারে 100 ভাগ করলে এটা কুতুর হইব এক সিফিয়ে রইব এই সামান্য কুতুরা পানি এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাত অর্থাৎ আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী নানাতকুর দাদা দাদি সদ্য গোষ্ঠী আমরা যারা আত্মীয় স্বজন আছি সবাইরে গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি সবাইরে ভাগ কইরা মায়া দিছে 100 ভাগের 1 সুবহানাল্লাহ করে দিই 100 ভাগের
আর বাহির হয়েছে কতটা 99। এই 99 মায়া সবটা আল্লাহ নিজের লেগে লইয়া বইয়া রয়েছে সুবহানাল্লাহ। আচ্ছা তুমি কিচ্ছু কইও না, খালি আম্মার সামনে গিয়া তেখেরিয়া কানতে আস, খালি কিটা করছে আম্মার কাছে গিয়া তেখেরিয়া কান্দে। আচ্ছা লগে লগে আম্মায় কান্দে না কি কান্দে না? ফুতের সহে পানি দিকে মাও কান্দা দিছে কি তারে ফুত কেউ তোর কিছু কইছে ফেট না করে শরীরটা কি খারাপ? কত তার মাই জিগে যায় কতক্ষণের ভিতরে। মুসলমান ও আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, কত জায়গায় মুস্তাক ফয়েজি ওয়াজ করতে যায়, আজ ঘরের দুয়ারও। তোমরা আমার ঘরের মানুষ, আমার গ্রামের মানুষ, মন দিয়ে শোনো। এক ভাগ মায়া আম্মার অন্তরে দেওয়ার কারণে, তাও তো এক ভাগ আম্মায় না, সমস্ত মাখলুকাত মিল্লা পাইছে। পেদ্দুর মায়া পাওয়ার কারণে আম্মা কই একটা ডাক দিলে মায়ও লগে লগে কান্দা দেয়, মা আলাপ দিয়া ঘরের বাইরে চলে যায়। বিদেশের তে মায় ফলায় ফলায় ফোন দেয়, ভিডিও কলে মায় কান্দে, ফুতেও কান্দে। ভাইও ও ভাই, ছোটো মুরগার চাউডার লগে দিয়া আমরা ছোটোবেলা খুব ডরাইতাম। মুরগা যেই মুরগার বাচ্চা কাচ্চা আছে এটির কাছে দিয়ে আটতাম, লইলে ডরাইতাম। বাচ্চা দিয়ে একটা যদি আমরা সামনে পড়ে মায় দৌড় দিয়া আইয়া সাইরা মানুষটার গায়ের ভিতর আচলন দিয়া লায়। ভাইও কদ্দুর মায়া পাইছে মুরগাড়ায়, কদ্দুর মায়া পাইছে মায়। এই যে শীতকাল, আগে গাই কিনা আমরা দেখতাম, আমরা ওই পশ্চিম ফাড়া উদুদ মিয়ার বাড়ির একজন গাই ব্যাপারী আছে, ইলসান মিয়া না, সোবান দাদায় এবার দেশি গাই কিন্তু দাদা তো সোবান একটা গাই দিচ্ছেন। এই এবার আবার সাইয়া টাইয়া গাইটাই বুঝলো, এই সোবান নিয়া আমরা দেখতাম গাই কিনা কান্দ ডেহাডারে লইয়া সামনে সামনে হাঁটতো। আমরা হাবলা বুঝতাম না কি তারে ডেহাডারে কান্দ লই এমনি আড়ে গেলে। আমি একদিন সোবান নিয়ে যে গেছিলাম, এই ডেহা লই আপনি কান্দ ধরে আটেন গেতেন, এটারে লই এটারে সাইডা দিলে তো সেটা কাও না, এটা আপনি বুঝতেন না, আপনি হুজুর মানুষ, এটা আমি বুঝি। আমি কই কিতা এটা? কয় গাইডা এমনি আটতো না, কিন্তু ডেহার হলেও যদি আমি আডি তাহলে গাইডা লগে লগে ফিসে ফিসে আটবো। আবার আমি যদি খালো পানিত নেই মেলায় গাইডা 1 সেকেন্ড দেরি করতো না, এমনি ঠেললেও নামাইতেন পারতেন না। কিন্তু ডেহা লইয়া নামলে লগে লগে গাইডায় ফিসে দিয়া পানিতে ধৈরেও রাখতেন পারতেন না, ঠিক কিনা? কম চিন্তা করছেন মায়া কি জিনিস? সব আনাল না কেন? কি মায়া এটা? বাচ্চার ডাক দিলে মার কোল যাত পানি থাকে না, ডেহা লই আটলে গাইয়ে পানিত নেই মেলায়। মুরগার চাউডারে দৌড়ান দিলে মায়াই আপনার আচলন দিয়ালায়। এই মায়াটা সবাইরে মিলাইয়া দিছে এক ভাগ, স্বয়ং আল্লাহর জন্য 99 ভাগ। এবার কম, যার যার বুঝ মতো তেতে কম। 99 ভাগ মায়া যেই আল্লাহর অন্তরে, এই আল্লাহর যদি একবার কায়দা মতো আল্লাহ কইয়া ডাক দিতেন পারেন, সুবহানাল্লাহ কইতেন না? কি আপনি কি গুনাহ করছেন? আপনি কি মার্ডার করছেন? না হইলে করলে করছেন, কয়টা করছেন? আপনি মার্ডার করছেন না, আপনি কোনো এত সাংঘাতিক ডেঞ্জারাস কোনো আসামি না। হয়তো মাইতে মাইতে ওই ফলাফাইনাল ফেরো হইয়া ফুটবল খেলতে যে নামছেন, আসরের নামাজ কাজ হয়ে গেছে, নামছে আগে দিয়া মাইতে দিয়ে আর হাফ এনার দিছে না, কয় বেল কম, তোমরা আপনারা 5টা দিয়ালো সেটি হুসকরণ লাগবো, এখন বইয়া থাকলে সার্থ না। তো এইটা করতেন গিয়া, না হইলে আপনার কতটা মাইতে দিয়া একদিন আসরের নামাজ কাজ হয়ে গেছে গা, এবারে মাটি কাটতেন গিয়া বেশি পানির পিপাসা গেছতেন, কুলি করতেন, 3-4 ঢুক ভিতরে গেছে ভুলে ভুলে। আপনি কোনো ইচ্ছা মানে ইচ্ছা করে আবার পানি খাবেন না, মানুষ ভুলে বিলে 4-5 ঢুক খাইয়া লাগছে, খাইয়া সেই আটকা মনে পড়ছে রোজা না রাখছি, খাইয়া সেই তো লগের তারা আবার ফতুয়া তো আমরা তো সব আপনার লগের তারা ফতুয়া দিছে, এই ইচ্ছা করে খাইছত না মনের ভুলে খাইছত, মনের ভুলে তৈল কিছু এটা না, মাটি কাটুন তারাই আবার লগের তারাই ফতুয়া দিয়া লাগছে। তো ভাই গোনা করলে কি করছেন আপনি? সামান্য কিছু গোনা তো হইতেই পারে, আমরা তো গোনা করাম, এর লেগে তো আমরা মানুষ, গোনা মানুষের রইব। তাইলে তুমি যদি এই গোনা করে পাহাড় পরিমাণ গোনা লই আল্লাহ কই একা চিল্লান দিয়া লাও, সব আনাল্লাহ কইতেন না? আল্লাহ তার জীবনের গোনাডি জাগাত জাগাত যেমনি গাম দিয়া শরীরাতে জোরটা ছাইড়া দেয়, তুমি যদি গোনা পাহাড় পরিমাণ গোনা করো, আল্লাহ কয় করলে করছ, নবীজি কয় গোনার পরিমাণ যদি হয় পাহাড় মতো, সমুদ্রের পানির মতো, তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া চোখের পানি ছাইড়া দিছ, আর এই চোখের পানি গাল বাইয়া নস না, তোরে কি ইশারা দে? বন্ধ কর কথা, তোরে দিয়ে ইশারা দিলাম, তুই বুঝছ কিতা কইতাছিস? হ্যাঁ মনে করছে তেও লালগঞ্জিটা গাও দিত, তো ইশারা দিলাম না বলে কথা কয় দেখে ইশারা দিলাম, তুই আমার তো আবার এই কনে লাগলো, তো আর ইশারা দিয়া বললো কিতা তোর মার হবা বলা, তারও বুদ্ধি কম, হ্যাঁ এসব কথা কইত বইলা মইলা লাগাই, আরো কটা লাগাই যায়,
আমিন বলো। মশাল্লাহ লোকজন আইয়া বলছে, আমি তো মনে করছি শানু, আমি তো মনে করছি মাহফিলের এই মাগরিবের পরে লোকজন আইয়া না। আর এই বাচ্চাকে এটা কি তারিতেন দি আগে যে আবার কত দূরে আসছিল, এটা আস্তে আস্তে ভিড়তে আছে ভিতরে পড়ছে দিবে আওয়াজ দিয়ে পুরো ভিতরে কি ধরে একবারে চুপ করে বসাই দাও। একজন থাকো, তুমি ফিসে থাকো। মাহফিল দিয়ে তোরা দোহান দিশানোর পরে দূরে দিবা না। ওই আমি মনে করাই দিলাম বেড়াই করে ফাঁক ফুক নিতে এটি করছে কি তা এই বাতাস ফ্যানের মতো আইতে আছে। আমি করে থাকি এরপরে হুজুরে টের খাইব দেখবা, তোমরাও টের খাইবা কত করে উঠতে পারো নাকি নমুনা খারাপ। হ্যাঁ আমিন বলো। সময় কম খুব খেয়াল করে শোনো। ছেলে বসো, ওটা ওটি করো না, বসো। তো যেই কথাটা কইতাম ইসলাম নবীজি কয়, কে কয়? নবীজি কয়, ও পাহাড় পরিমাণ গোনা কইরা তুমি যদি আল্লাহ কই একটা ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি এই চোখের কোনাটা দিয়া সাইডা দাও, এইদিকে এই নাকটা আছে না, এই নাকের মাঝামাঝি পানিটা যদি আইয়া সারে এর দূরে আওয়ানের লগে লগে বুঝলাম তোমার জীবনের গোনাগুলো মাফ। সুবহানাল্লাহ কইতাম না? সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। গোনা তো আমরা করছি, এটা তো আর অস্বীকার করুন যেত না। গোনা কম বেশি হয়ে গেছে, এটা অস্বীকার করলে লাভ হইব গীতা। কিন্তু গোনা মাফ করানোর লাইন আছে। পাহাড় পরিমাণ গোনাও যদি করো, আহারে সাহাবারা কেমনে কান্দা কানছে রে, কেমনে কান্দা কানছে। আজ যা বেশি সময় পাওয়া যেত না, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনো। এখানে আমরা যারা আছি একেবারে মনের তে কইবেন, কাম লাগলে পরে বুঝছে আমারে জানাইয়েন। খালে সন্তরে মনের তে কর। আমরা এখনো ফলাফাই এই বয়স্ক ফির সাহ, মুরিদ, মুআল্লিম, কমিটির সদস্য, এই যে মুরব্বীরা যারা আছে সবাই মিল্লা কইবা একমতে, বুঝ্য হইনা কইবা, কোনো আবেগের ঠেলা না, অন্যত্ব হইনা না। আমরা জান্নাতও যাইতাম চাইনি নাকি? মবিন কাকু বাইতে কই যাইবেন নাকি? আবার বিচারের পরে আপনি জান্নাতে গেলে জান্নাত আমরা যাইতাম চাইনি রে বুতারা হাত নামা। আজ আমরা যে জান্নাতও যাইতাম চাইলাম, ওখানে একটা কথা কইলে তো ধরা খাইলে দেন। হান্নান সাহেব রে আমরা জিগাইলাম, হান্নান সাহেব আপনি তো বিভিন্ন জায়গাত ঘুরেন টুরেন, বিভিন্ন জায়গাত যান, ইয়া করলাম ওই আমরা ভিতরে একজনে ডাহা গেল, ডাহা যাইতে কেমনে সুবিধা? তা হান্নান সাহেবে কইছে, হুজুর এবারে কইয়া এই শাসন গাছা যাইতো, শাসন গাছা গিয়া ফাললে বিশ্বরূপ যাইতো, আলে খরচর বিশ্বরূপ। হ্যাঁ ন গিয়া বাস উঠটা লাইব, বাস ডাহা যাইব, এবারে গিয়া নাইমার লাইব। এই কথা শুন না, মনে করেন এক দাঁড়ায় বাস এই গেছে আলে খরচর বিশ্বরূপ গিয়াছে রে, রাস্তার কান্দাত খেয়ে রয়েছে, বাস আইসে পরে পরে বাস উঠটা লাইছে। কারণ বাস উঠতে গেছে, এবারও বাসে উঠছে, বাস উঠটা সারছে পরে বাসও যখন তো ফজল বা আরে একটা ফলরে তোরা তিনজনে মিললে বয়াইতে পারলি না তখন এই যে হ্যাঁ ঠিক আছে। তো খেয়াল করো, এখন আলে খরচর বিশ্বরূপ গিয়া হান্নান সাহেব তো কইছে যে বাস উঠবেন, দেখা যাবেন না। হ্যাঁ বড় বাস আইসে পরে বাস উঠছে, বাস গেছে গা ফেনি। বাস গেছে কখনো কথা কয় না সকলে, কখনো ফেনি দইল ডাহার আগে দিয়া না সিটাগাঙ্গের আগে দিয়া? এই তো মাশাল্লাহ। ফেনি গেছে পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কয় কি এর ভাড়া? কয় ডাহা। এটা বাদ যে সিটাগাং তে জিগা ডাহার ভাড়া কত? হয়তো সত্যি হান্নান সাহেব দিয়ে আমার কইলো আলেখার চড়াইয়া বাস উঠ টালাইতাম, বাস উঠলে বিলে ডাহা যাইতাম ভাড়া, ওহন দিয়ে বেড়ায় কয় বাস বিলে যাইব সিটাগা। আমি কি বাস উঠটা বললাম? বা হান্নান সাহেব ঠিকই কইছিল, আপনি বুঝছেন না। আপনি উঠোনের আগে চাওয়ান আছেন বাসের ইঞ্জিনটা কি ডাহার দিকে নাকি সিটাগাঙ্গের দিকে, ঠিক কিনা? বাসও তো উঠছেন, কথাও সত্য। মুসলমান বাসের ইঞ্জিন যদি থাকে চিটাগঙ্গের দিকে, আর তুমি যদি চিটাগঙ্গের বাসে উঠো, তাইলে যেমন ঢাকা যাওয়া যাবে না। তুমি জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নেই। চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? কর আমরা সবাই কই যাইতে চাই? সবাই কথা বলে এদিকে তাকাই থাকেন, শুধু খেয়াল করে মন দিয়ে শুনেন। একটু পরে তো আমি মাইক ছেড়ে চলে যাবো। আমরা সবাই মিলে কই যাইতে চাই, কিন্তু উঠে গেছি জাহান্নামের গাড়িতে। তো জাহান্নামের গাড়িতে উঠা আপনি জান্নাতে যাবেন কেমনে? ভাই আমরা যে কাম করতে আছি
সকাল থেকে সন্ধ্যা আপনি হিসাব মিলাইয়া দেখেন আপনি কয়টা কাম জান্নাতে যাওয়ানোর করতে আছে, আপনারটা আপনি হিসাব মিলান। আমার দরকার নেই, আমারই জিজ্ঞানো লাগতো না। আপনারটা আপনি হিসাব মিলান। আজ সকালে আপনি যে ঘুমেতে উঠছে, আবার কতক্ষণ পরে গিয়ে ঘুমাই লইবে, এই সারাটা দিনে 24 ঘন্টা, কালকা এই সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা, এই কালকা সকাল থেকে আজ সকাল, আপনি সারাটা দিন রাত মিলাইয়া কয়টা জান্নাতের কাম করছে, কয়টা জাহান্নামের কাম করছেন, যার যারটা তেতে হিসাব মিলান। খালি মুহে কইলে তো জান্নাতে যাইতেন পারতেন না। আপনি তো বাসে উঠছিলেন, ভাড়াও তো দিতেন, রাজি আসলে সিটাগাঙ্গা বাসে উঠোনে আপনি আর ডাহা যাইতেন পারছেন না। তো আপনি তো মেহনত করতে আছে, কিন্তু লাইন মতো মেহনত না করার কারণে আপনি চলে যাবেন জাহান্নামে, জান্নাতের মুখও আপনি দেখবেন না। ঠিক কিনা? নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, উনি একদিন কয়, নবীজি নিজে কইছে, আমি নিজের কানে শুনছি, নবীজি কইছে 5টা প্রশ্নের জবাব না দিয়া একটা সুতা পরিমাণ জায়গা, সুতা এই সিহন একটা জায়গা, কদমটা যেহেনও দইল ঠিক ফাওড়া এখনো থাকবো, একটা সুতা পরিমাণও লড়তে পারতা না। তার আগে তোমার 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, তুমি 5টা কাইট দিয়া জান্নাতের ভিতরে ঢুকে যাবা। সুবহানাল্লাহ করেন না? কয়টা? 5টা। মনে করেন আমার তে জান্নাতরা 5 হাত দূরে, তা আমি একটা কদম যদি দেই এক হাত করিয়া, তো 5টা কাইট দিলেও তো জান্নাত। নবীজি কয় 5টা প্রশ্নের জবাব দিবা, জবাব শেষ হয়েছে দেখবা জান্নাতের দরজাত খেরি রইছ। জান্নাতের যে হুর তোমার অভ্যর্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা গেটের ভিতরে দাঁড়াই থাকবো ফুলের মালা লইয়া। তোমার কে কইব আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আপনি শরম করবো, আপনার কেউ ভিতরাইয়েন, শরম কি ভিতরে, এটার ভিতরে আপনার ঠিকানা করা আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঠিকানা বানাইতাম পারছিনি, যাইবেন যে পারছেননি ঠিকানা বানাইতে। 5টা প্রশ্ন, 5টা করে এই 5 লাইনে কইয়া লাইতাছি, মন দিয়া শুনেন। আল্লাহ প্রথমে জিগাইব ওই জান্নাত নেওয়াটা রাখি দিয়া, এই কয়াত দূরে না জান্নাত রহন, সবাই কথা কয়াত না, তাহলে 5টা কত বেলা অনেকের কাইক তো দাঁড়াইতেও আছে কেন, ছুটি ছুটি দিও, এত বড় কাইকের দরকার নাই। এক কাইক করে 5টা কাইক দিয়ে আমরা জান্নাত ঢুকালা। তো আল্লাহ রে আমরা জিজ্ঞেস আল্লাহ আমরা কি ঢুকালাইতাম, কারণ না ঢুকালাইতাম। 5টা প্রশ্নের জবাব আগে দিই, আর পরে কাইক দিই, আর আগে লইল না সুতা পরিমাণ। তা আমরা করে বেড়াইতের মতো খেয়ে রয়েছি। আল্লাহ জিগান কিতা কইতাম কন, 1 নম্বরে তুমি কও এই তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছ, আল্লাহর পথে না শয়তানের পথে? তুমি আল্লাহর পথ, আবার শয়তানের পথ কোনটা? আমরা তো সবাই যেমনি চলছে এমনি চলছি। তা আল্লাহ কব ইমান আনছিলা? তো আমরা কান জি আল্লাহ, আমরা ফুরছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, তো ইমান দানছ, তো ইয়া করছো, নামাজ পড়ছিলা? সমস্যা আছে, সব সময় পড়তাম পারছি না, মাইদে শীত তো সাংঘাতিক শীত, আবার মাহফিলতে হুতে দেরি হয়ে গেছে গা, এই দিন আর উঠতাম পারছি না। আল্লাহ কই এই দিন উঠতে পারছো না, সেই দিন কিতা করছিল? কোন দিন? আল্লাহ এই ক্যাসেটটা ছাড় রে, এই ফারেস্তা ভিডিও ক্যাসেট ছাড়, ভিডিও ক্যাসেট ছাইরা দিব, ছাইয়া দেখবো যে আপনি ফেহিয়াল চইতে আছেন। আল্লাহ কে কারণে খাতার মাঝখানে গরু ডিফিসি দিয়া, তো আপনি আইস দেখো আল্লাহ আমি দো স্যাক লুঙ্গিটা, এটা আমি দো স্যাক লুঙ্গিটা নানপুর বাজার থেকে কিনছিলাম। কত তো তুমি নেই রা কহ আসরে আজান দিতেছে উঠতা শুনি, কই জি আল্লাহ উঠতাছি, কত গেল না দি, কই দেখি তুমি ইসলাম আতকা মাথাতে লই ফেহে পানিয়ে ফেহে সেহে বইডা তখন একবার উঠতে যায় নামাজের লেগে, আবার ফেহে পানিয়ে নামাও। শীতকাল্লা দিন মনে করছে একবারে সাইডালায়, তোর 7টা গিয়া কি তৈছে, কয় আসরের আজান দিয়ে 7টা গিয়া আসরের আজান দিয়ে। তো জোহরের নামাজ কি আদায় হয়েছে না কাজা হয়েছে? আসরের আজান দিছে পরে গরু সাইডা দিয়ে দেহে ওই ট্রাক্টার দিয়া যে চইছে, এবার লাস্টের সোয়াটা দিছে, কোনাটার ভিতরে ট্রাক্টার গেছে না, ওটা কূপ দিলে ভালো হয়, কষ কাটতো বিলা, এই কষ কাটতো গিয়া এরপরে আসরের আজান শেষ, মাগরিবের আজান দিয়া লাইছে। মাগরিবের টাইমে কোনো মতে এবারে গিয়া সেইরা শীতে এই ফ্যাক সেক ধুইয়া বুইয়া গিয়া চা স্টলে বইছে, এর ভিতরে আজান দিছে, মাত্র গরম চাটা দিছে, আঙ্গুলটি বেড়াইয়া বেহা হইয়াইতে আছে, আত্রি ভাইমা দৌড়াইতে আছে, এর ভিতরে দিয়ে চাটা খাইছে, মাগরিবের নামাজ শেষ। আসার টাইমে ঘরে গেছে পরে এবার ওয়াইফে এবার বউয়ে কয় হুজুরে না কইয়া গেল ফিরসা হুজুরে সেদিন যে আপনার এখনো মাফি লইলো, হুজুরে না করলো নামাজ ছাড়ন যেত না, এর লেগে আমি বুদ্ধি করিয়া ভাত রান্ধনের পরে ড্যাগের ভিতরে কিন্তু গরম পানি বয়ে রাখছি, আপনার আমি জগটা দিয়া পানিটা দেই, শীত লাগতো না, আপনি উজু করিয়া নামাজটা পরে কাম লাগলে আমি এত খাওয়া কিন্তু তেল দিয়া দেন, আর নামাজটা পরে এবারে সিল্লান দিয়া কয় পরশু দিনের কথা মনে নাই, খিচালাইতাম যে বুঝলাম বেশি নামাজ পড়বি না, তুই রাবিয়া বসিস তুই বেড়ি রে ফদাইয়া মদাইয়া তে গিয়া বেড়াইতার মতো বিড়ি টানতে টানতে হইতালাইস। এখন যে আল্লাহ জিগায় ও 5 প্রশ্নের 1 প্রশ্ন, তোমার জীবনটা তুমি কোন পথে কাটাইছ,
তুমি নামাজ পড়ছো নি, রোজা রাখছো নি, হজ্জে ফরজ হাসিল করছো নি, জাকাত দিছো নি, মানুষেরা ঠকাইছো নি, কস কাটতে কাটতে আরেকবার লাইলো গিয়া ঢুকছো নি, তারপরে গিয়া ভোট দিবা একজন রে 5 জনতে ঠেহা খাইছো নি, তারপরে জাল ভোট দিয়া দিতা গিয়া নিজের বাপের নাম্বারে ইয়া বদলাইয়া কইছো নি, এটি আল্লাহ সব দিজি গাইব। নাউজুবিল্লাহ কোনো কেন? আপনি কইবেন কি তাকে হুজুরে যেটি কইছে সব দিজি গাইতে আছে, এটি কোরআন হাদিসের কথা তো। তোমার সবটি কথা জিজ্ঞেস করবে, তুমি কেমনে তোমার দিনটা চালাইছো, রাইতটা কাটাইছো। ভাই ও একটা প্রশ্নের জবাব, 5 কদম দূরে জান্নাতটা আপনি দেখবেন চাইয়া রইছে, জান্নাতের দরজাটা দেখা যায়, ঢুকতে পারবেন না তো। আপনি হায় হায় আফসুস আফসুস করবেন, যে রিক্সাত করে আপনি আইসে রিক্সাওয়ালা জান্নাত জায়গায় প্যাসেঞ্জারে চাইয়া রইছে, যে বেড়া আপনি ভোট দিয়ে এমপি বানাইছিলেন, মন্ত্রী বানাইছিলেন, হ্যাঁ বেড়া ধরা খাইয়া লাইছে, ভোট আর সাধারণ ভিক্ষুক জান্নাত জাগিতে আছে, ফির সাপ খাইয়া লাইছে ধরা, মুড়িতে জাগিতে আছে জান্নাত, বাপে ধরা খাইয়া লাইছে, ফুতে জান্নাত জাগিতে আছে, বেডিয়ে ধরা খাইয়া লাইছে, জামাইয়ে জান্নাত যাইতেছে, আবার বেড়ায় ধরা খাইছে, বেডিয়ে জান্নাত যাইতে, একটা কেয়ামত যাইব, কেয়ামতের ময়দান, ঠিক কিনা? যার যার আমল তার তার খবর। এখন হিসাব আপনি মিলান, আমার ওয়াজ শেষ, আপনি জীবনটা কেমনে কাটাইছে অজকুতুর বইয়া দুম ধরিয়া হিসাব মিলাইলেও দেখবেন কত মানুষ আপনার কাছে ঠেয়া পায়। আপনার শৈল যাবলা জোর আসিল, আপনার না হেতারে লাঠি দিয়া খালের তলা থালাই দিলে, ঘুষি দিয়া তার নাকশা বাড়িয়া ফাড়াই লইলে, ওখানে না শৈলটা দুর্বল হয়েছে, ওখানে না এটি মনে পড়তে আছে আপনার যে শৈল জোর থাহনে, দলটা ক্ষমতার থাহনে, কথায় কথায় যে খিচ্ছা লাইছে, কথায় কথায় যে দৌড়ান দিয়া লাইছে, কথায় কথায় যে ঘুষি দিয়া লাইছে, কেয়ামতের ময়দানও এই দিনে জিগাই পারলায় কিতা কইবেন আপনি? কইবেন না কিতা, জবাবটা দিবেন কিতা? ধরা সিরাজের দোহানতে 12 মাস বাহি খাইলি, নতুন আর এক বেড়ায় দোহান দিছে বিদেশ আইয়া, সিরাজের দোহান আর কেউ যায় না, নতুন বেড়ার দোহান হুদা ভিড় আর ভিড়, হ্যাঁ বেড়ায়ও খুশি, বেচার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। এই মাল আইতে আছে, যাইতে আছে, নয়নপুর যাইতে আছে, ডিবা ডিবা লজান আনতে আছে, মাত্র 1 বছরও ঘুরছে না, দেহে যে ডিব্বাডি আছে লজেন না, ঠিক কিনা কম? ওই যে নতুন তো আনতেছে তারা বাইয়ে চাহিয়ে খাইয়া, আর তেও কি ফুর্তি জানেননি, বাজিয়া সেটা বউয়ের কয় পেশা কার মাঠে ঘোরাইলে শূন্যতা, টেহা দেওয়া না, ডিব্বা ডিব্বা লোজানে না শেষ হয়, টেহা দেওয়া না। হ্যাঁ তো গোটা সারার পরে কি হলো, কান্দা কেটে হকলতে মাঠ টপ চাইতে আবার বিদেশ যাইতে আসছে, 2 বছর দোকানদারি করে লাভের লাভে দূর হয়েছে, 5 লাখ টাকা হাজার লই আইছি, এটি সকলে মিল্লা খাইছে। এখন তে আবার বিদেশে গেতেছে, কান্দা কাটতে সকলটা ফতাইয়া বতাইয়া কেয়ামতের ময়দানে উঠিস, নাগেশের হুজুর যেটা কইছে এইটে মুড়াইয়া হাবলা সাপনা বাংলাম দেখবা, এইটা আমার এমনি লজেন্ডি খাওয়ান, তোমরা চা খাইয়া তামা তামা করে লইছ, উঠ্ট কেয়ামতের ময়দানে ফতাই দিলাম, টেয়ামো গেছে 5 লাখ নাই। আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুনিয়া, থাকতাম না তো। আমি মুশতাক ফয়েজির বয়সও তো 54 বছর হয়ে গেছে গা, কোনদিন দেখবে পট করে বইটা যাবো, 5টা প্রশ্নের জবাব না দিয়ে ফিস সাবুক, লাট সাবুক, মন্ত্রী হোক, এমপি হোক, ভুইয়া হোক, চৌধুরী হোক, ইমাম সাবুক আর মুয়াজ্জিন সাবুক, কদম দিতে পারবেন না তো, নবীর হাদিস তো। 1 নম্বরে তুমি 1 নম্বরে জবাব দাও জীবন কই কাটাইছো, আবার 2 নম্বরে আবার আলগা কইরা জিগাইব তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটাইছো। আচ্ছা যৌবনের কথা আলগা করে জিজ্ঞেস করে, কারণ এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা প্রিয়, সাংঘাতিক একটা খারাপ স্বভাব, কারণ তখন শরীর জোর থাকে, লোয়া খাইলে লোয়া পেটে অজবে যায়, এই ফাল দিয়া খাল ফাড়ি যায়, তখন এই শরীরটা জোর থাকে তো তুমি থাকে। আমরা তো কত কাপড় গাও দিও শীত মানে না, আর জোয়ান ফলা পানি হেতে গঞ্জি গাও দিয়ে আইয়া পড়ছে, হ্যাঁ তার শীতে করে না, তার এই জায়গাটার মধ্যে আমরা লটকাইরা হন যেত ফাতারে, তাতে আর ফাইল শীত কীরকম ওই গড়ের জাফের মতো তার এই জায়গাটা দিয়া লাইলে তার ভাইবা। আসলে তো কথা সত্য, যৌবন বয়সে তো অনেক কিছু আপনি করতেন পারে, যেটা বুড়ো হইলে আর পারেন। এই জন্য আলগা কইরা আবার জিজ্ঞাবো যৌবন কাল কোন পথে কাটাইছো। ইয়া কয়াত দূরে না জান্নাত, তো গেল কয়াত 2 হাত, ফয়াজ কয়াত গেছে রে, আর মাত্র 3 হাত, 3টা কাজ দিলে জান্নাত খেলাইবা, ভালো করে বুতাম টুতাম লাগাই যাব, মার হাবা বলো। আর কয় কত? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমার টাকা তুমি কোন পথে কামাই করছো, টাকা যে কামাই করছো হালাল না হারাম। ভাই আপনাদের সহনার বেহতেরা মানুষ নাই, সব আমরা মাশাআল্লাহ বুদ্ধিমান হইছে। আগে কইতো নাগাইশের তারা বেহতা, আসলে আরেক তারা বেহতা এটা করে ধরা পড়লে আমরার কথা, আমরা ভদ্র মানুষ আসলাম যে আমরার কথা কইয়ে আরেক তারা ফাড়িয়ে আইয়া পড়ছে। এই বেহতাটা কি করছে, আরেকবার নাম কই আইছে নাগাইশের, শেষ পর্যন্ত নাম পড়ছে নাগাইশের, তার আমরা বলে আচ্ছা যাও বেহতা হইলে বেহতা। তো এই যে তখন তো সব চালাক হয়েছে, বুদ্ধি হয়েছে,
জিগাইব যে ও তুমি কোন পথে টাকা পয়সা কামাই করছো, তোমার যে বাইক বিল্ডিং করলা, মাসাল্লাহ বাজারও দোহান দিলা, তারপরে টেহারও অভাব নাই, খালি শুনি তুমি বাজারের বড় মাছটা গরুর সিনারা তুমি আস্তার আন্ডা লইয়া আইয়া পড়ো, এত টেহা ফাও কো কামাই করছো কেমনে, এটা আল্লাহ জিগাইব। এখন আপনি কেমনে কামাই করছেন এটা আপনি জানেন। আপনি যদি সুদ খাইয়া কামাই করে থাকেন তো আল্লাহর কাছে হিসাব দিবেন, সুদ খাওয়ান কে হালাল না হারাম? সবাই কয় না হালাল না হারাম। আমরা তো সহন সুদ আর সুদ নাই, সুদ হন অন্যরকম সুদ বাড়িছে ফত্তনের উপরে, কি এর উপরে? ফত্তনের উপরে। এটা হলো আরো ডেঞ্জারাস সুদ। আপনি গোনারে যদি গোনা মনে করে করেন, গোনা গোনা আপনি জানেন এটা গোনা হয়েছে, এরপর আপনি বিপদে ফুটা করে লাইছেন, আপনি বেইমান হইতেন না। কিন্তু আপনি যদি গোনা করানোর সময় কোন গোনা করে চাইছি কিচ্ছু হয় না, কি এর গোনা? নামাজ পড়লে গোনা হয় কইছে কেনা, এই কথা করার লগে লগে মানুষটা বেইমান হয়ে যাবে, ঠিক কিনা কন? আপনি নামাজ পড়ছেন না গোনাগার হইছেন, আর নামাজ পড়ন লাগে না এই কথা কইও যদি পড়েন আপনি একেবারে এই কি কয় ইমান হারা হইছেন, নাউজুবিল্লাহ কইতেন না। সুদ এখন যেটা বাড়িছে ফত্তনের উপরে সুদ। আমার গিয়া জিজ্ঞেস হুজুর ফত্তনের উপরে এটা হান দেখি রহ, আমি ওই কি ফত্তন দিছ? কয় ক্ষেত্রা। আমি ওই কোন ক্ষেত্রা? কয় মনে করেন, মনে করেন। আর মনে করেন ক্ষেত কিতা আবার কয় একটা আন্তাজের উপরে মনে করো ক্ষেত্রা 1 লাখ, এটার ফত্তন হইলো 1 লাখ, মাসে আরে বছরে 1,20,000 দিবা, এই ফত্তনের উপরে 1 লাখ নিবা, 1,20,000 দিবা, ক্ষেতের দেহা নাই মনে কর। আরে ক্ষেত দিয়েও তো এরপরে আবার একটা অংশ দান করণ লাগে, ক্ষেত দিয়েও আপনি টেহা আনছেন, ওই ফসল করছেন, সেইটার সূত্রে গিয়া আপনার জায়েজ হয়। তারপর আপনি মনে করেন ক্ষেত দিয়া 1 লাখ টেহা না 1,20,000 দিচ্ছেন, তো টেহার বদলি টেহা বাড়াই দিলেন, মাইতে দিয়া ক্ষেতের দেহা নাই, দুইজনে মিলে দহনও বইয়া বইয়া ক্ষেত বানাই লইতে আছেন। কোন ক্ষেত জিগিলে কয় না কোন ছাত্র ক্ষেত, কাও না মনে করো সম্পূর্ণ সুদ, নাউজুবিল্লাহ কর। ভাই সুদের 73টা গোনা। আমরা যে আমল করি, আমরা আমলে যে নমুনা ধরে না ধরবো কেমনে? আমরা টুপি সুদের টেহাই কিনা, খানা সুদের টেহাই কিনা, পাঞ্জাবি ঘুষের টেহাই কিনা, তারপরে গিয়ে ফায়জাম লুঙ্গি সুদের টেহাই কিনা। তো সুদের টেহার লুঙ্গি, ঘুষের টেহার পাঞ্জাবি, টুপি লই আইছে মসজিদের তে বুলে। মসজিদও কইলাম কয়টা টুপি রাহে, যে তারা টুপি আনতো মনে নাই, তারা যেন টুপি মাথার দিতে পারে। মাত্র নতুন টুপি দিয়ে না রাখছে মবিন সর্দারে, গিয়া দেখে যে আসরের টাইমে টুপি একটাও নাই, যেগুলো টুপিটি করে ভুলে মাইসা মাথার দিয়ে গেছে গা, ভুলে। তারপরে লুঙ্গি সুদের, পাঞ্জাবি ঘুষার, টুপি হইল কারেন্ট আসছে। বসেন একটু বসেন। ঠিক আছে কারেন্ট আসছে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আব্বা কেমনি আপনার নামাজ কবুল হইতো? আল্লাহ জিগে ভাই তুমি যে টাকা পয়সা কামাই করছো, এই যে বাড়িঘর বানাইছো, বিল্ডিং তুলছো, কামাইটা হালাল না হারাম? এরপরে জিগাইব আমরা যে টাকা পয়সা খরচ করি, জিগাইব কোন পথে টাকা খরচ করছো। খরচের অনেক লাইন আছে। আপনি মদ খাইয়া যদি টাকা খরচ করেন তো টাকা তো খরচ হইব, কিন্তু এই মদ খাইয়া টাকা খরচ করলে এটা কি সওয়াব হইব না গুনাহ হইব? আপনি ফিটাফিটির লেগে টাকা দিচ্ছেন, গ্রামের ভিতরে ঝগড়া লাগবো, লাঠি কিনন লাগবো, আপনার উপরে চান্দা পড়ছে 5,000, আপনি 5,000 টাকা দিচ্ছেন, এটা কি মসজিদের বাস কিননের লেগে না ফিটাফিটির লেগা? ফিটাফিটির বাস কিননের লেগিয়া সওয়াব হইব না গুনাহ হইব? সকলে বুঝেন, গোনাটি যে কেউ বুঝেন না, বিষয়টা এমন না, বুঝে হইনি আমরা গোনা করতে আসি। মুসলমান কামাই করছো কোন পথে, খরচ করছো কোন পথে, গেল সাইড খাই 5ম কদম দিয়া তুমি আবার জান্নাতে ঢুকে যাবা। আল্লাহ জিগাইব নাগাইশের ফিসা বুজুর মুশতাক ফয়েজি মাগরিবের পরে তোমরা যেন কোনাকান্সি মাইরা বুঝাইয়া বুঝাইয়া কইল, আবার তোমরা কও যা বুঝছ এই অনুযায়ী আমল করছো নাকি? যা বুঝলা উনি তো বুঝাইয়া বুঝাইয়া একেবারে তোমরার মতো কইরা বুঝাইয়া বুঝাইয়া কইছে কোন পথে। ছেলে আজ বসো বাবা, উঠছো কেন? দেখো না সময় কম, একটু বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তো 1 নম্বরে জীবনটা কই কাটাইছেন?
2 নম্বরে যৌবনকালে কিতা করছেন, 3 নম্বরে টেহা কামাই করছেন কেমনে, 4 নম্বরে টেহা খরচ করছেন কোন পথে, মদ খাইয়া টেহা খরচ করছেন, জুয়া খেললা টেহা খরচ করছেন, মানুষের ফিডনের লেগে টেহা খরচ করছেন, থানার পুলিশ আননের লেগে টেহা খরচ করছেন, আরেকবার বেজ্জুতিকরণের লেগে টেহা খরচ করছেন। এটি কি সোয়াব না গোনা? সবটি গোনা, আর তো আপনি নিজেও বুঝেন। এরপরে 5 নম্বরে কইব, এই নাগেশের হুজুরে তোমরা মাগরিবের পরে যেই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কইছি এই অনুযায়ী তোমরা আমল করছো নি, তখন আপনি আটকা পড়ে যাবেন, কইবেন জি না আল্লাহ এমনি হুজুরে বুঝাইয়া কইছে নামাজ ছাড়ন যাইতো না, এরপরেও তো সাইডা দিছি, আল্লাহ কইব জান্নাতের মুখ আর দেখলা না। বানাইছিলাম তোরার লাগিয়া রে, বানাইছিলাম তোরার লাগিয়া, আমার একটা কথা শুনলি না, জান্নাত আর গেলি কো, যাও বড় 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 বড়, আবার টান দিয়া নিয়া জাহান্নামের দারোয়ান আব্দুল মালেক তোমার নিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেবে। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। তো জান্নাত আমরা ঠিকানা বানাইতাম চাইনিও, আমার কথা না চাইনি। আজ রাত পার করে তাহাজ্জুদের যখন সময় হয়, এই সময়টা এমন দামি সময়, আমাদের মাথার উপর একটা আকাশ আছে, এইটা ছাড়া আরো 6টা আকাশ আছে, মোট আকাশ হলো 7টা। এই যে আকাশটা আমরা নিজের চোখে দেখি, যেটার ভিতরে সূর্য আছে দিনের বেলা, চন্দ্র আছে রাতের বেলা, এই আকাশটার ভিতরে তারকা আছে, এই আকাশটার ভিতরে আল্লাহ আসেন। সুবহানাল্লাহ পায় না, এদিকে তাকাই থাকবা শুধু আমার দিকে। হ্যাঁ, এই আকাশটায় আল্লাহ আসেন কোন সময়? তাহাজ্জুদের সময়। আইয়া কি কয়? আইয়া ডাক দেয়, এই শানু করে, তো শানুকে আল্লাহ আমি দিয়ে হেন সিরাজ জি আল্লাহ দোকানদারি করে হুতে কুতুর দেরি হয়ে গেছে। এই মবিন মিয়া কো, ও জোর শরীর তো আগের মতো বয়স নাই, আল্লাহ শরীরটা দুর্বল, কম্বল কমতে হইতে রয়েছি। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা লাভ দিয়া উঠো, ঠান্ডা পানি দিয়ে উজু করে 8টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া লাও, পড়া সেরে আমি আল্লাহর একটা ডাক দাও, যা মন চায় তোমার যা দরকার আমাকে বলো, তোমার চাওয়া জিনিসটা, তোমার কোনো অভাব আছে নি? আল্লাহ জিগায়, কই জি আল্লাহ আমার তো অভাব আছে। কয় ঠিক আছে, আর কি সমস্যা? কয় শরীরটাও তো ভালো না। কয় আর কি সমস্যা? কয় ভাই একটা বিদেশ আকামা লইয়া ফেস লাগিয়া রয়েছে, আব্বারও শরীর ভালো না। আল্লাহ কয় যা চাওয়ার চাইয়া লাও, আমি আল্লাহ এই মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত। কি দামি সময় দেখছি না, আল্লাহ ডাক দেন। বাহিটা আমি আল্লাহরে আমরা ডাহি, আর তাহাজ্জুদের সময় আল্লাহ আমরা রে ডাক। এই 2টা টাইমের ভিতরে পার্থক্য আছে নি রে? কি যেমন তেমন পার্থক্য মনে করছেন? দেখি যেমন তেমন পার্থক্য। আল্লাহ ডাকতে আছে আপনি রে, আপনি গিয়ে নাক ডাক্কা ঘুমাইতে আছেন। আল্লাহ গুড, কি দরকার করছে আমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে দরখাস্ত দে, তুই আমার কাছে দোয়া কর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? এই আল্লাহ আমার আদরের মাওলানা আবুল কালাম আজাদ গত শুক্রবারে কইছেন না আজাজে মাহফিলে গো, এটা আগামী শুক্রবারে বিচার হইব যে তারা আইসে না, তারা আপনি সাইয়া রাখেন কাটা কাটা আইসে না। একবার সান্দিনে এক মাহফিলও গেছিলাম, তা মাহফিলের যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের যে ইমাম সাহেব হে খুব কড়া, হ্যাঁ কইতে আছে কারা কারা মাহফিলও আইসেন না, নাম লেখা হইতেছে আগামী শুক্রবারে জমার আগে বিচার হইব। আমি এইরকম ধমক এই জীবনে আমি শুনছি না, খুব শক্ত ধমক। আপনারা মাহফিলটা যদি আপনারাই না আসেন তো এটা কেমন অসুন্দর না? ভিতরে বাচ্চা কথা কইকে, তুমি শুনো না কথা কই যে বাচ্চা তো কথা কইবে, তো তোমরা যারা বড় আছো আই পড়েন, যারা এখনও রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরে কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন, কারণ প্রতিদিন এখানে মাহফিল হয়। এটা তো আমাদের জীবনের এই মসজিদের প্রথম মাহফিল না, পঞ্চম। আগে হয়েছে ওই মসজিদের সামনে, হ্যাঁ মানে বড় করে তো এটা সিরাজ প্রথম, মাশাআল্লাহ। তা আমি ওই শানুরে কইতাম, শানু ওই উপর দিয়া প্যান্ডেলের কাপড়টারে বালা করে দিত কইও, তো দিছে বালা করে উড়ে আর কি। হ্যাঁ কারবার দেওয়া হচ্ছে, কী কারবার যাইতে আছে, দেখলে তো ডর করে। বাতাসের নমুনাটা দেখলে তো কেন বন্ধু নমুনা খারাপ। যাই হোক আপনার ভিতরে বই আলাও, বাতাস উফরি দিয়া যাইব, গফলবেলা আল্লাহ যা করে করবো। সবাই যারা এদিক সেদিক আছেন সবাই চলে আস, দোকানপাটে আওয়াজটা একটু সিরাজ বেশি হইতে আছে।
দোকানগুলো আরও দূরে দেওয়া দরকার ছিল মনে হয়। তো তোমরা যারা দোকানপাটে বুঝের মানুষ আছো আইসা পড়ো, বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ না করে দিকে একটু খেয়াল রাখো। তো মার্শাল্লাহ লোক দেয় এফোনে এত লোক লাগে না ওয়াজে। আমি তো আর এত বড় বক্তা না, নবীজি হইল বক্তা, ওনার শ্রোতা হইল মাত্র একজন। সুবহানাল্লাহ না কেন? নবীজি বক্তা। ইয়া করেন সবাই, ওই মোবাইলগুলো বন্ধ করেন, এটি আমরা বিরক্ত করতে আসি, বন্ধ করো, পকেটে ঢুকাইলে হয়। মন দিয়া শুনো, সবসময় তো মোবাইলও দেহ, আমারও দর কাছে যাবো না, কাছে ফাও না। পরশু মাহফিল আছিল গাজীপুর কালীগঞ্জ, কালকে মাহফিল আছিল না পরশু দিন না, পরশুর আগের দিন আছিল ওই নরসিংদী কালীগঞ্জ উপজেলা, পরশু দিন আছিল তোমার নারায়ণগঞ্জ একবারে মুন্সিগঞ্জের লগে, কালকা আছিল সুন্দরব আর গিয়া ওই অলুয়া, তার যখন হেন এরপরে জায়গায় আবার পশ্চিম সিং, এই দৌড়াদৌড়ি আর কি। শীতের ভিতরে তোমরা তো মাহফিলের পরে গিয়া ল্যাবগাঁও দিয়ে হইতালেবা, আমার শুইতে শুইতে অনেক দেরি হইব না রে মোতালেব আইসে মাসাল্লাহ, আর অনেকে আইসে। আমার তো শুইতে শুইতে খবর আছে 1:30 2টা। তো সবাই মিল্লা দোয়া করেন আমার লেগা যেন এই ঠান্ডার ভিতরে আল্লাহ সুস্থ রাখে, সবাই কোন আমিন। এই তো মার্শাল্লাহ সবাই সবাই। এখন কুতুর ফরে তো লোক জায়গা হইতো না, এখন যারা আইয়ে না যে জায়গা থেকে অনেক বেশি আছে, কতক্ষণ ফরে যাইয়া ঘুরবো, জায়গা পাইতো না, হন কিতা করো, সামনে সামনে কাছে আসো, হ্যাঁ তাহলে আরো কাছে এসে বসো। এই সুন্দর সামনে ফাঁকা জায়গা রেখা বসো কিতা। হ্যাঁ যারা আইসো হন একবারে ভিতরে এসে পড়ো, আমার তো ফজল আইস সামনে পড়ো, এদিকে পড়ো, পক্কারে সামনে দিয়ে আমার কাছে, এই সামনে রাখবো ফজলে বাজার সিটে সেটটা লেগে বাজার টাজার করে লইছ বা মার্শাল্লাহ। ঠিক আছে, হ্যাঁ আমরা শুরু করি। সময় তো কম, ইমাম সাহেবুল আসার আজান দেন কয়টায়? 7:45 দেন, আজ দেরি হইব। হ্যাঁ আজকে আমার পরে আজান হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ, বাচ্চারা কথা বললো না, আমার আদরের যারা এদিকে তাকাও সবাই, বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকবা, সবাই মন দিয়া আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। হ্যাঁ আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে, তোমরা যারা দাঁড়ায় দাঁড়াতে আসো এদিকে, ওইদিকে না এদিকে আসো, সামনে আসো, সামনে দিয়ে এসে বসো, ওইদিকে কাছে আসো। এই তো মাশাআল্লাহ ওরা ঠিক আছে, হ্যাঁ আসো এদিকে বসো। তো আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ও মাশাআল্লাহ, কথা কথা কইেন না কেউ। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। সম্মানিত গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা যারা, আমার এলাকাবাসী, পিছনে ইমাম সাহেব আর একটা শব্দ যেন না হয়। হ্যাঁ যে একটা শব্দ না, যারা আসবে বসবে একটা টুর শব্দ যেন না হয়। বাজারের এখানে 2-1 সিরাজ, 2-1 শক্ত ফলাফেন ফাটা। বাজারটা আসলে এত কাছে দেওয়াটা ঠিক হয়েছে না রে, বাজারটা আরও দেওয়া ছিল দূরে, বাজারের পুরো আওয়াজ এখন আয় করে থাক, এখান থেকে সুহিদি হইতো না। তুমি কি শক্ত? ওই যে শক্ত ফলাতে শক্ত আমরা ভিতরে। হ্যাঁ সবাই কোন আমিন। ইয়াকো শানু, একো শানু ভিতরে আসো, আরো যারা আছেন সবাই ভিতরে এসে পড়েন, পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরের সময়টা খুব খেয়াল, তোমার জলের দিকে, মাগরিবের পরের সময়টা এটা অনেক গুরুত্বপূর্ণ সময়। সবটি সময় কোনো একরকম না, আমরা বুঝি না, আমরা একটু সহজ সরল তো, দিনের জ্ঞান আমাদের কম। জায়গা আছে কিছু দামি জায়গা, কিছু মানুষ আছে দামি মানুষ, কিছু দিন আছে দামি দিন, কিছু সময় আছে দামি সময়। যেমন সময় দিয়ে শুরু করি। হ্যাঁ মাগরিবের পর আর ফজরের পর এই 2টা সময় হলো দামি সময়। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটা বুঝ করে কই আলাইতে হইব, যেহেতু দামি জায়গার কথা হইতে আছে, এখন একটা সুবহানাল্লাহ খাটে তো, ফজর খাটেনি রে, তো সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে 24 ঘন্টার ভিতরে 2টা টাইম হলো দাম বেশি, এমনি সজাগ থাকনের সময়। একটা হলো ফজরের পর, আর একটা হলো মাগরিবের পর। আর 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন। একটা একটা করে আমরা এখন বুঝালাম যে আমি কোনো এমন দূরের হুজুর না যে ওকে ওয়াজের মতো ওয়াজ করার লাগবো, বুঝন দিয়ে না কথা, আপনি একটা বুঝ লইয়া বাজ্যাই তৈব। আচ্ছা
এখন কত হইল এই সময়টা দামি কেড়ে, কারণটা কি? আপনার টাকার দরকার, আপনি টেহাওয়ালার বাইক যখন যান হেবাড়ায় তখন বাইক নাই। আর এক সময় আপনি রয়েছেন ঘুমাইয়া, যেবাটার কাছে টেহা লইতে আনতেন গেছলে হেবাড়ায় ঘরের দরজা তাইয়া কইতাছে, কইও তোমার না বিলে টেহার দরকার, তুমি এখন কইলে তো আমি টেহা দিয়া লাই। এর আগে কি আপনি হেবাড়ার বাইক ঘুরেন, টেহা দেয় না, আর টেহা দেউন না বেড়ায় ওখান দরজা তাই আপনার বিচারে। এবার আপনি কন যেই টাইমটায় আই আপনার বিচারলো এই টাইমটা কি কম দামি না বেশি দামি? আপনি দরজাটা খুললা বাড়িলে কইলে তো ভাইয়ালাম, আর এত মাইল আটটা গিয়া খুঁজাও তো পাইছেন না, টেহা আবার ফেরত দিয়ে দিছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার প্রিয় জন্মভূমি, আমার নিজের গ্রাম, যে গ্রাম ঐতিহ্যধন্য গ্রাম, যেই গ্রাম অনেক গুণী মানুষকে ধারণ করেছে, যেই গ্রাম থেকে মরহুম পীর সাহেব কেবলার মতো মানুষ এই গ্রামে জন্মগ্রহণ করে বিদায় নিয়েছেন, যেই গ্রামে মুফতি মোহাম্মদ আলী সাহেবের মতো মানুষ তৈরি হয়েছেন, মেজর এম এ গনি সাহেবের মতো মানুষ তৈরি হয়েছেন, যেই গ্রামে অনেক গুণীজনের বাস, ওয়াহিদুন্নবী সাহেব, নুরুন্নবী সাহেব, সেই কয়েকদিন আগের কথা, আপনাদের এলাকার মুজাফফর মেম্বার সাহেব যে বিদায় হয়েছেন, আমার তো মনে হচ্ছিল যে এখনও বোধহয় তিনি আছেন। এই মানুষগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও কত এই এলাকার মানুষ বিদায় হয়েছেন, এই ছোট নাগাইশের কত মানুষ, পশ্চিম বাগড়ার কত মানুষ, এবং এই গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত আজকের আয়োজন নাগাইশ উত্তর পূর্ব পাড়া নূরে মদিনা জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 4 জানুয়ারি রোজ রবিবার, জেনে আমাদেরকে কনকনে ঠান্ডার ভেতরে মানুষ ঘর থেকে বের হতে চায় না। আমার মাহফিল না থাকলে আমি জীবনে ওহন বাড়িলাম না। যেহেতু মাহফিল রাখছি, আপনারা যে কেমনে আসছেন, আমি যদি শ্রোতা হইতাম তাহলে মাহফিল শোনার জন্য যাইতে পারতাম কি না সন্দেহ। মাশাআল্লাহ, সেই দক্ষিণ নাগাইশ থেকে, পশ্চিম নাগাইশ থেকে, বাগড়া থেকে, তালেমকান্দি থেকে কত মানুষের আপনারা ছুটে ছুটে এসেছেন। এই মাহফিলে উপস্থিত আছেন নাগাইশ দরবার শরীফের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সম্মানিত সদস্য, পার্শ্ববর্তী বাগড়ার কৃতি সন্তান, লেশিয়ারা মাদ্রাসার সম্মানিত উস্তাদ, আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব। আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আমার খুব কাছের মানুষ, নাগাইশ উত্তর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন, উনি সবসময় আজান দেয় নাকি, মাশাআল্লাহ, আমার কাকু জনাব মোহাম্মদ আব্দুল মুবিন সাহেব। উপস্থিত থাকার কথা যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, পার্শ্ববর্তী বাগড়ার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় এমপি পদপ্রার্থী আমার প্রিয় ভাই জনাব হাজি জসিম উদ্দিন জসিম। এশার নামাজের পরে আলোচনা করবেন আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি ইমরান হুসাইন ফারুকি সাহেব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। তো আজকে কনকনের ঠান্ডাটা এই মাগরিবের আগড়া দিয়া বাতাসটা শুরু হয়েছে। আমি যখন আসছিলাম অটোতে করে তখন এই বাতাসটা ছিল না। তো আমরা বাতাসটা শুরু হয়েছে, অসুবিধা নাই, আল্লাহ যেভাবে রাখেন আলহামদুলিল্লাহ। সবাই কন আবার যদি আল্লাহ মনে করেন ঠান্ডা কমাই দেবেন, এটা আল্লাহর ক্ষমতা আছে নাকি নাই? তা মাইকের আওয়াজ যাদের কানে যাইতেছে, বিশেষ করে এই মসজিদের যারা মুসল্লি, তারা কিন্তু সবাই আসেন নাই এখনও, কিন্তু এই মসজিদের যারা মুসল্লি তারাও কিন্তু সবাই আসেন না। আমাদের ইমাম সাহেব হুজুর, কি নাম ইমাম সাহেব হুজুরের নাম পাইলাম না মনে হয়, আবুল কালাম আজাদ সাহেব না,
হ্যাঁ মাশাআল্লাহ। নাগাইশের মানুষ কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি। আমি তো তোমরার মানুষে এই রাস্তা দিয়ে আমি কত আটটা গেছি, বৃষ্টির ভিতরে সিরাজের দোহানো বইয়া বইয়া চা খাইছি। আমি দান তুলতাম মাদ্রাসার লাগা, মিছা কথা না, বানাই না কথা না। একবারে ওই কাশেম ডাক্তার রে লইয়া, আমার আদরের রহিম রে লইয়া, তারপরে গিয়া এই যে হাসেম কাকুরে লইয়া, এই মালিক মিয়া তারারে লইয়া আমি কত মবিন কাকু বেড়াইয়া, দুলু কাকু, মুজাফর মেম্বর, তারারে লইয়া আমি কত দান কালেকশন করছি। আমি নিজে আর হাতে বাঁশ কাটছি, আমি নিজে কান্দ কইরা বাঁশ নিছি নাগাইশ মাদ্রাসায়। তোমরা তো আমার নিজের মানুষ, ঘরের মানুষ। আর যে কলজারা ঠান্ডা হইয়া গেছে, তোমরা মাগরিবের পরে আমি অন্য খানোয় না বড় বক্তা নাগাইশ দো আমি তোমরার হুজুর, তারপরেও যাইছো, আমার মনটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মাগরিবের পরে এমনিভাবে প্যান্ডেলটা পরিপূর্ণ করে দিয়েছো কনকনে ঠান্ডার মাঝে। আমি মনে করছিলাম নাগাইশের মানুষ বোধহয় আমারে ভালোবাসা কমাই লাইছে, আমার ধারণা ভুল। নাগাইশের মানুষের অন্তরে মুশতাক ফৈজির জন্য এখনো ভালোবাসা আগের চাইতে আরো বাড়ছে। বলেন আলহামদুলিল্লাহ। আমার মনটা সাক্ষী দিছে রে, আমার মনটা সাক্ষী দিছে। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কলজার টুকরারা তোমরা দৌড়ে দৌড়ে এসে হাজির হইছো, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। আর যা সবারে লইয়া আব্বা আম্মার লাগিয়া দোয়া করাম। আমার শানুরে জিগাইও তার আব্বা মুজাফফর মেম্বর যে নাই কেমন লাগে জিগাইও। আমি তো বুঝি না আব্বা না থাকলে কেমন লাগে, আমারে বুঝাইতে হবে না। আমি তো 11 বছর বয়সে আব্বা হারাইছি। তোমরা যারা আব্বা হারাইছো মনে মনে একটু চিন্তা কইরো, কোটি টাকা খরচ করতে পারবা, কোনোদিন আব্বারে আর ফেরত আনতে পারবা না। তবে চেষ্টা করলে একটা কাম করতাম পারাম। এই যে কনকনে ঠান্ডার ভেতরে, এই যে কনকনে ঠান্ডা, আমরা কত কাপড় গায়ে দিছি, ফাও মৌজা লাগাইছি, পায়জামা আছে, উপরে পাঞ্জাবি আছে, পাঞ্জাবির নিচে সোয়েটার আছে, উপরে শেরওয়ানি আছে, মাফলার আছে, এরপরেও শীত লাগে, এরপরেও শীত ঠান্ডা। ভাই 3টা মার্কিন ফেসাইয়া মুজাফফর মেম্বরে যে কবরটা ঘুম ফারাইল, শানুয়ে কোনোদিন গিয়া জিগাইছত নি আব্বা? আব্বা বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে আব্বা। আমরা তো আলগাবাড়ি উত্তরা খোলা, দক্ষিণেও খোলা, এই উত্তর কোনা দিয়া লেল্লিরা বাতাস। আব্বা মাহফিলও বেড়ার কাপড় দিয়েও ভিতরে ঠান্ডা লাগে। 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবর আপনি কেমনে ঘুমান আব্বা? যার যার আব্বার কবরের কাছে গিয়া শেষে তার আব্বারে ডাক দিয়া জিগাইও, মা যারে নাই মায়েরে জিগাইও। ঘরের কোনার মায়েরা, ঘরের কোনায় বাবারা, আমি মুশতাক ফৈজি তোমরারে ডাকতে আসি। সবাই দৌড়ে আইয়া পড়ে, এখনো যারা আইসো না সবাই মিল্লা যে আব্বার লাগে কুতুর দোয়া করা, আম্মার লাগে কুতুর দোয়া করা। যার যার আব্বার লাগে দোয়া করবা, যার যার মার লাগে দোয়া করবা। দোয়া প্রত্যেক দিন দোয়া হয় না রে, প্রত্যেক দিন এখানে দোয়া হয় না। পশ্চিম বাংলার মানুষ যারা আছো, কালেমকান্দির মানুষ যারা আছো, আমার নাগাইশের মানুষ যারা, আমার পশ্চিম মানোরার মানুষ যারা, শশীদল পশ্চিম পাড়ার যারা বাইকের আওয়াজ যাদের কানের কাছে যায়, তোমরা যারা লগি দিয়ে আছো, খালডা ফারুইলে গাংডা ফারুইলে যারা আইতা পারো, দৌড় দিয়ে আইয়া পড়ো রে ভাই, দৌড় দিয়ে আইয়া পড়ো, কুতুর দোয়া করে দিয়ে যাও। আর আব্বারে কইয়া দাও, আব্বা ও আব্বা কেমনে আপনি ঘুমান, আব্বা আপনি কি খান কবরে? আমরা সবাই মিলে আব্বার লেগে দোয়া করি, আম্মার লেগে দোয়া করি। আমারে শানুয়ে সিরাজে তারা আমারে গিয়ে আনছে, যখন মসজিদের কাজ ধরে আমি দোয়া করছিলাম। আবার যেই দিন জমা এই দোয়া করে আমি দোয়া করে দিয়ে গেছিলাম নামাজ শুরুর সময়। আমি একটা লোক প্যান্ডেলটার ভিতরে চাই, হুজুর মসজিদের সবজি কাম তো শেষ করতাম পারছি না, হুজুর দোয়া করে দিয়ে প্রাণ ভরে আব্বার জন্য দোয়া হবে, আম্মার জন্য দোয়া হবে। একটা লোক পারবানি, হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য। এখনই পারবো না, আস্তে আস্তে দেব, সুবিধা মতো দেব ইনশাআল্লাহ। হুজুর মসজিদের কাজের জন্য আমি 20,000 টাকা দিয়া দেব, একজন 20,000 টাকা। ও আপনার আব্বার যদি অপারেশন লাগতো 5 লাখ টাকা হইল, তো অপারেশন করাইলেন, আব্বাই কবরও
আব্বার কবরটা যেন জান্নাত হয়, জান্নাতের জন্য আল্লাহ ঘর বানায়। বাবা তোমরা দুজন একটু বসো, আগাইয়া বসো দুজন, তোমরাও বসো। তুমি আপনি বসেন না, বসো বসেন। হেপাটারে জাতিন কি তেন আপনি বইবেন না বল না, না না এখন যাইতো না, তে যাইতো না আপনি কুতুর বল। আর এটা কি কুতুর বইতেন পারেন না, কথা শুনেন না। এটা কি খারাপ কথা কইছি? চাও না উফুইরা বইছি, লাড়ামেরা বইবেন না, ভালো করে আরাম করে বল। লাড়ামেরা বনে এবারে কুতুর জায়গা দেবে। একটা লোক, একটা লোক উঠবানা নড়বানা, ফাললে দিবানা, ফাললে নাই কোনো জোরা জুরি নাই। সবাই মিললে আমরা দোয়া করা মেরে হলো আসল কথা। দোয়াটার আগে দিয়া খালি হাতে কেমনে দোয়া করি? মানুষ তো বেড়াইতে গেল কটা লজেন হইলেও লইয়া যায়, এক প্যাকেট চিপস হইলেও লইয়া যায়। একটা লোক দাঁড়াও, হুজুর আব্বা নাই। কত মানুষে আব্বা কইয়া ডাক দেয়, আমি তো পারি না। আসলেও তো, আসলেও তো একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য যদি হাজার হাজার টাকা খরচ করার লাগতো, খরচ করতাম। কি নাম? কি নাম? জাকির হোসেন ইমাম, আমার আদরের মাওলানা হান্নান সাহেবের ভাতিজা, আমার নাতি। মারহাবা কয় না? আমার আদরের ইমাম, তার আব্বার নামে তে নগদ দিয়া লাইছে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। আর একটা লোক, আমার একটা লোক চাইছিলাম 1 নম্বরে 20,000 আছেন নাই একজন। আমরা গ্রামের তারা সব গরিব হইয়া গেছো গা, বাগনার বেড়ায় ফইলা দিয়া লাইলো, নাগেশের তারা বইয়া বইয়া রং চায়। একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 20,000 টাকা। আছেন 20,000 একজন? পারতেন না 20,000? শানু নাই আমরা তো 20,000। তুমি দাও না, অসুবিধা কি? আস্তে আস্তে 2-1 বছর লাগাইয়া দিও। শানু দাও। মার্শাল্লাহ, আমার আদরের শানু মিয়া, আমার কলজার টুকরা, আমার আনার জন্য অস্থির হয়ে গেছে আমার শানু। আসলে আপনার সঙ্গে সম্পর্কটা মুজাফর নম্বর যখন নির্বাচন করে, আমি দাদারে দেখছি, কইছে দাদা যে হ্যাঁ এই আমরা নিজেদের লোক, ভালো মানুষ। আমার দাদাই নিজে বলছে মুজাফর ভালো মানুষ, তার এই মেম্বার বানানোর দরকার আছে। আমি আমার মনে আছে মুজাফর মেম্বার সাহেব শানু আমার আদরের, আমার কলজার টুকরা, তো ভালো মানুষ, নরম মানুষ। শানু ইনশাল্লাহ আস্তে আস্তে, তোমরা চাপ দিও না, সেটা চাপ দিচ্ছে, আস্তে আস্তে দিব, সুবিধা মতো। ঝামেলা তো তোর যখন ফারে তখন দিব, তোমরা কি চাপ দিবা? সেটা চাপ দিত। আমার আদরের শানুয়ে সুবিধা মতো আস্তে আস্তে দিয়া লাইব 20,000 টাকা। বলো মারহাবা। শানুয়ে কান্দিন কিনতে 20,000 টাকা কি আপনার লেখা ঠেয়া আনি? আমি দোয়া করে দাম না ইনশাল্লাহ। রাজি খুশি নি? মুসাফা করে মাশাআল্লাহ, হ্যাঁ না পুরা খুশি। আমার আদরের শানুয়ে, তার আব্বার নামে আম্মা চিনি, আম্মাও নাই আব্বাও নাই, মায়ের নামে বাবার নামে শানুয়ে দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর, একটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। 10,000 আছে নিয়ে যাও। 10,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 10,000 নাই রে আমরা একজন। আল্লাহ কই আলাইছি আল্লাহ, একটা লোক নাই 10,000 দেওয়ার মতো। তোমরা যারা ঢুকছো বৈশা পড়ো, সামনে এসে বসো, আমরা দোয়া করা মহন। আল্লাহ আল্লাহ বিছাই আলাইছি এই নাগাইশের জমিনে। মাশাআল্লাহ, আগামী বছর মাহফিলের আগে মাশাআল্লাহ। কি নাম? ইমনে, জাকির হোসেন ইমনে। তখন দিছে 5,000। আবার কয় হুজুর আপনি যে এতবার কোন ভাল লাগে না, দেখছেন? মায়া কারে কয় বড় লোকের হাতি, গরিব মানুষের নাতি। আমার আদরের নাতি ইমনে কয় সামনের মাহফিলের আগে আমি আবার দিয়া দেব 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল আমাদের 35,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মসজিদরা লাগে সকলে মায়া লাগাই দাও, মসজিদরা উসিলায় আমরা যেদিন মরে যাই। কই তাহার করে তাহে তোমার আব্বার নাম কিনা? ও রফিক। আরে ফলাফল তো সব আগে তো আমি নাগাইশ সব চিনতাম। ওই যে আটতাম, বেশি ঘুরতাম, চাল টল তুলতাম, তারপরে বাঁশ কাটতাম। এই উঠো না,
ও যুক্তি করে, দরকার আছে যুক্তি করে, এটা আবার করণ গেলে আরো যুক্তি করো। রফিকে রফিকের ছেলে কিনা তা হেরাবো তা হ্যাঁ আমার বিদেশ থাক বাইদেশ যাবেনি আবার মার্শাল্লাহ। কোন দেশ? সৌদি আরব। মার্শাল্লাহ সৌদি আরব তো আমি অনেক ক্যাম্পে গেছি। আমরা গ্রামের কত ফলা পাই, আর এই পাগল হয়ে গেছে আমার এই দীক্ষা। আমার আবু তাহেরে রফিক মিয়ার ছেলে তে দিয়া লাগবো 10,000, 10,000 না 10,000। সবাই বলো বার খাবা 35 আর 10-এ হইয়া গেছে আমরা 45,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ও একটা অটো চালাইন না লোক ইচ্ছা করলে বছরে 10,000 টাকা দিতে পারবো, মাসে কোনো 1,000ও পড়ে না। মানত করে কত কষ্ট করে কমাইলে 50 টাকা করে যদি এই জমায় একটা ডিব্বার ভিতরে মাসে এতে বেশি হয়ে দিকে। হ্যাঁ জাকির মেম্বার, আমরা এই ওয়ার্ডের মেম্বার, বর্তমান মেম্বার জনাব জাকির হোসেন, উনি নগদ দিছে 2,000। সবাই বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 45 আর 2-এ হইয়া গেছে 47,000। আর একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন একটা মিলের লাইগা আমি দিয়া দেন 3,000 টাকা। 3,000 একজনে দেন। আপনি তো 5,000 দিন, আপনি 3,000 বলে আত্মুচ্ছেন কিনতে। আর এবারে করলাম দে হাই হলাইছে 5,000 খাল গেছে তারা 2 আঙ্গুল টিপ দিয়া ধরতে মনও নাই। হ্যাঁ আচ্ছা যাও 5,000 যান, আপনার বেমি লইলে বেমি লইব যান, কি হলাম হ। হ্যাঁ তারে বাচ্চা, আরে কোন যে বাচ্চা উঠুস কীর্তি কি নাম না দিন ইসলাম। হ্যাঁ নিয়ে আসো টাকা নিয়ে আসো। নগদ কত? 2,000, বাকিতে 3,000। 3,000 দিছে নগদ 3,000, বাকিতে 2,000 হইয়া গেছে 5,000, হইয়া গেছে 47-এ আর গিয়া 5-এ হইয়া গেছে 52। মার হাবা কয় না রে, 52,000 হয়ে গেছে। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এখন কাটা নাকি তা করলো সিরাজ, সিরাজে আমরা সিরাজে হ্যাঁ হইয়া রয়েছে 52,000। সিরাজে তার কলজার টুকরা আমার আদরের সিরাজ, তার দোহানো বইয়া কত চা খাইছি। প্রাইমারি স্কুলে যখন আমি পড়তাম সিরাজ এতে ওই স্কুলে যাইতো আমার মনে আছে। সিরাজে আমার নিচের নিচের ক্লাসে পড়তো। আমি কত এই শুরু থাকতে এই সিরাজে আইতো যাইতো, আমরা কত মজা করতাম, আনন্দ করতাম। আমার সিরাজে তার আম্মারা অসুস্থ হইয়া বিছনাত ফইরা রইছে, শরীরটা ভালো নাই বেটির। আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, যদি পারো যদি হায়াতটাকে শেফা দাও, যদি মনে করো হায়াত নাই তোমার বান্দির কষ্ট দিও না, ঈমানের সাথে কবুল আর মঞ্জুর করে না। সিরাজে তার আম্মার নামে 5,000 দিছে, হইয়া গেছে 52 আর সাথে 5-এ এই 57,000। এই 57 বাচ্চা একটা মিল রে তুই রে, বাচ্চা মিল করে 3 দেওয়ান, এটা সাইড হয়ে গেছে গা। তুই একটা মিল্লা বলকে দিয়ে একেবারে বাচ্চা একটা মিল 57-তে 60 বানাই লাইছে 3 দিয়া। দেখো কায়দাটা যায় জুডার সময় লাঞ্জা দিয়া ফুইরা যাই গিয়াই কত তো 70-এ বাচ্চু। যখন দেখবা মাছের জুলাই গাজাই জাল লাগে না, মশারির এইটা দিয়া ভালাইলে ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগ গাইয়া পরে রে, ঠিক নেই রে। বাচ্চুটা মনে করো জালের মাই দিয়ে ট্যাংরা মাছ আইয়া পড়ছে। মার হাবা কয় না রে, হইয়া গেল 60,000। বলো ঘটনা কি সিরাজ? হাজি শামসুল হক ছেলে খুশি জালাম সৌদি আরব। হাজি শামসুল হক আয় চলে আয় দত পড়া নমুনাটা দেখতেছ তা কি চাইতেছে তুই উঠুস কীর্তি তুই। হাজি শামসুল হক সাহেবের ছেলে কিনা খুরশেদ আলম 5,000, হইয়া গেল 65,000। সভাপতি টেহালক গেল না, টেহালক কত মানুষ ঘুরে সভাপতি হইতো যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে আপনার মাহফিল কিন্তু সভাপতি হইতাম, ফারামনি আমি রাজি হই না। না লাগতো না টেহালক না। শোনো জিগাও 10,000 দিব নি, জিগাও মুসাফা করার। আমরা মরবিন কাকুয়ে এবার 60,000 দিয়া মনে করছেন ফাড়ি যাইব গা। গাংডা কুদুর ফাঁস এক ফালে ফাড়ন যাইতো না, মাইক গানো ফিরা যাইবেন গা। বাসটা কুদুর লম্বা হালান লাগবো। কাকুয়ে আমার কথা রাখছে, সরম দিছে না। মবিন কাকুয়ে দিয়া লাগবো 10,000। হেগুল দিয়ে ওই রয়েছে কত না কি 65। এবার দিছে 10, হইয়া গেল 75,000। বলো মার হাবা। বিদেশ থেকে দিবে আলামিন 2,000।
2000 কোন দেশ কোথায় কোন দেশ কোথায় তার এখন 150 ইয়া পড়তো সিরাজের মতো দোকানদারি করে দিয়ে ভালো বিদেশ থেকে 2000 টাকা দিল তো এইটা দিয়ে আমরা কিটা করা মেহনো এই কথাটা আরেকটা মনে পড়ছে কইলে তুমি রে এক হুজুর রে এক হুজুর রে দাওয়াত দিয়ে নিয়ে আটাহি মাছ দিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিস সেতুলনের কথা নিক তো হুজুর এমন সেটা সেচ্ছে ফাতলা নলা দিয়ে উঠতে যায় ইতিহাস হ্যাঁ বড়া গড়ের গৃহস্থ গিয়া কয় হুজুর আপনার দান ছিলাম কুদুর দাঁড়াও কয় হুজুর আপনার দান ছিলাম কুদুর দোয়ার লাগিয়া কয় কি দোয়া কি আর দোয়া মাইলা তরকারি দিয়ে দাওয়া খাওয়াইয়া কি আর দোয়া তো কয় হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতো মাইলা তরকারি দাও খাওয়াইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না তোর তো হ্যাঁ তো উমান থেকে 2000 টাকা দিলে চা বেসো আপনার সিরাজের মতো দিয়ে বলো আপনার চা খায় বইয়ে বইয়েতে আরে গেলে গেছে তো ফোনে দিব 2000 টাকা কি টেকা আরে তুমি ফলাফান মানুষ তুমি লেখাপড়া করো তোমার আরো টেহা দেওয়া দরকার তুমি টেহা দেওয়া তো না সিফা দিয়ে বইয়া থাক শোনো জিগাম না তারা কিতা করবো আচ্ছা আমার কথা কইও বলে হুজুরে 2000 রাজি হয় না আমিনুর রে হ্যাঁ আমিনুর রে ফোনে কইও যে হুজুরে 2000 রাজি হয় অনেক সাথী করছে তোরে ফাইলে মাল লই তো পরে হুজুরে পরে ফসে গেছে তুই 5000 দিয়ে দিবি এই কথার উপরে আমরা হুজুরে থামাইছি এই কথা কইয়া দিই হ্যাঁ আমি আমাকে সাংঘাতিক সাথা কিন্তু হনা কত রে কত তাই তোমরা মান্য নাও তোমরা এটা বাড়াবাড়ি যাইও না হ্যাঁ তাই আমিনুরে দিয়া লাইব 5000 হইয়া গেল 80 মার হাবা কয়নারে হইয়া গেল 80,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আরো কয়টা লোক 5000 টিকা তুমি মাওলামদারে মিলাইয়া দাও মিজান ভাই আইছে এখন সুরনাগেশের মিজান কাটা ওই যে এখন যে বইলো আরে কোন সুজা বরাবর 5টার পশ্চিম দিয়া সুজা বরাবর মিজান কই দাঁড়াও তোমার দাঁড়াইব না সরম কি আরে আমি সিগন্যালের লাগিয়া কোন মিজা কেডা কোন মিজা রে আপনার নাম কিটা কোন যাব ছোট না গাছ আকাশ কাকুর শালা কেমন মামু আকাশ আমার কাকু তো কাকুর শালা কি রে কেমন তাই নে মামু কত মসজিদ দেন খুশি মনে দেন আল্লাহ দিব 5000 একটা মামুর একটা ইজ্জত আছে না দিয়ে আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো 5000 দিয়ে বল মন এবারে যদি দিত রাজি না থাকতো বইল নইল খেয়ে থাকলো যেহেতু বইছে বোঝা গেল 5000 দিত রাজি আছে ঠিক নিবে তোরা খুশি নি তোরা মিজান মামুয়ে এবার দিয়া লাগব 5000 হয়ে গেল কত নইরিস আগে 80,000 অহন মামুয়ে দিছে 5000 হইয়া গেছে 85,000 আল্লাহ আর তিনজনে 5000 করে দিতে পারবো এরপরে টেহা লইয়া ঘুরবো লইন না পাইতো না আল্লাহ ছেলে এই জিন্সের শার্ট ছেলের কেন এরা মা তুমি আগের জায়গায় যাও যা 2 টাকা সহানো যাও তারা ধরে দুজনে নে হ্যাঁ নে যাও বাবা যাও আমি কইছি যাও মা যাইব না হ্যাঁ যাও তো সিফাই যাক আচ্ছা তো গেলে সারা আমরা যাওন দিয়া কথা 85,000 হয়েছে মিজান মামুর ভাই মানিক মামু কত 5000 আকাশ কাকুই কাছে থাকালে তার যাইব কিন্তু এবার যেই ফেলাটা এই ফেলে তো বাড়ি উত্তর ফেল গেলে বা হোর বাড়ি দক্ষিণ ফেল গেলে নিচের বাড়ি হ্যাঁ আচ্ছা তাই মানিক কাকুয়ে দিব মানিক মামুয়ে দিব 5000 হইয়া গেল কত 90,000 বলো মার হাবা মাশাআল্লাহ আর দুইজনে আল্লাহ আল্লাহ 5000 টিকা এই মসজিদের মুসল্লি কি সব আমরা গরিব মানুষ 5000 টাকা মাহফিলের উসিলায় দিতেন না তো কিতা করবেন আপনারা একজনে 5000 দেন আল্লাহ 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 তুমি কবুল করো বিদেশ কারা কারা আছে তান্ডি এটা আগে ফোনে যোগাযোগ করছো না সানুয়ে সবার লগে মাহফিলের আগে সবার লগে যোগাযোগ করবা না আসেন না আর কেউ 5000 আল্লাহ কই আলাইছি আল্লাহ আচ্ছা কারণ এটা দুলু কাকু আমি দেখো বিচারি দুলু কাকু দুলু কাকু 5000 এটা এবার আবার এক কথার মানুষ যেটা কইব সুইরা লাগবো তোমরা যদি নাও করো এবার 5000 দিব এবার ডুলু কাকুয়ে নগদ দিছে 3000 বাকিতে 2000 হইয়া গেছে 95,000 আর মাত্র একজন লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার একটা বন্ধ করো
কে আছো 5,000 টাকা। আরেকজন একজন আল্লাহ 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 শেষটা জানি কার বাগে আছে রে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মাশাআল্লাহ থ্যাংক ইউ কি নাম মোতালেব বাগড়া বাগড়া নিবাসী বাগড়ার তারা মাশাআল্লাহ বালা গাইছে রে আমরা নাগাইশের তারা তো তুলনামূলক কিন্তু বাগড়ার তারা বালা দিছে তারার একটা আমরা লোক ফাটাফাটিত গেলে কইলাম আমরা ঠিক আছে গিয়া তারা আরেক গ্রামের তারা এই গ্রাম ওঠে হাতি আলো এটা কিন্তু সাংঘাতিক বিষয় আর ওই সানু তারা মনে করছো জিচ্ছ মাসের থেকে হালুলাম নিজেরটি রইল না 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 এটা আমরা ঠকছি বাগড়ার কিনা আব্দুল মুত্তালিব লাস্টে দিয়া শেষটা বেড়াইয়া আমার আব্দুল মুত্তালিবে দিয়া লাইছে 5,000 হয়ে গেল 1,00,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ। এখন 1,000 টাকা কে দিবেন সময় খুবই সংক্ষিপ্ত আমি অনেক সময় বেশি লইয়া লাইছি 1 নম্বরে কে আছেন 1,000 কিনা মফিজুল ইসলাম বাগড়া 2,000 এখন কারা তুললো কিনা রাশেদ 1,000 হয়ে গেল 3,000 কিনা সুমন কত সুমনে 2,000 3 2 5,000 আর কে আছো 1,000 1,000 আমার ওটু আমার পাইলট এবারে যেমন চালান শুরু করছে এইগুলটা তাই এখন হুজুর দইরা বইয়ের কোন জানা আপনি কোটু কো আমি কো মাশাআল্লাহ পাইলট রেডি আছে গাড়ি ইনশাআল্লাহ আমিন বলেন আমার পাইলট দেবে 1,000 হইয়া গেছে 6,000 আর কেউ আছে আর কেউ আছেন 1,000 আবু জাহেদ 1,000 আর কেউ সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো তাড়াতাড়ি কাউসার 1,000 মাশাআল্লাহ এই সবাই নামাজের মতো বসে যারা দাঁড়িয়ে রইছো আমার কলজার টুকরাটি বসতে কেন ফলাফাইতে খেয়ে রইছি ওইটাছি নামাজের মতো বইয়ালা হাতে খেয়ে রইছি বসো এই তাহলে বসো সবাই আমরা একটু তওবা করাব হ্যাঁ সবাই আমার সাথে পড়েন আর তওবা করার আগে কিনা অসমানের নগদ দিয়া দিছে মাশাআল্লাহ এই শোনো এই সেরা এই উড়ো শানু উড়ো তোমরা সামনে যাও এই তোমরা বিসমিল্লাহ কইয়া পকেটে হাত দাও এই একজনে করে একটা লোক করে পারো না 2 টাকা দিবা তো যেন আল্লাহ বরকত দেও কই জানো কেন সিরাজে ফলাফেন বিচারে আমি কইছি যাইবে না মনিরুল ইসলাম দিছে 1,000 বাদল দিছে 500 মাশাআল্লাহ আকাশ কাকুয়ে এবারে দিছে 500 মাশাআল্লাহ আর একজনও খালি যাইয়েন না হ্যাঁ 100 200 10 20 বেশি লাগতো না মাশাআল্লাহ সিরাজের এক বইনে 500 টাকা দিছে আরে কি নাম না মামুন স্যার আরে আমার খুব কাছের মানুষ রে আমার লগের মানুষ চলুন্য মানুষ মামুন স্যারে 500 টাকা দিব 1,000 মামুন স্যারে দিব 1,000 হ্যাঁ শুধু না গেছে দনুমিয়া উনি দিছে 500 হ্যাঁ কথা কেন না সবাই বিসমিল্লাহ দেন আবু জাহের মানোরা আরে এটা রোমান লইছু কীর্তি হাতলো চাষ না এটা দিকে করে কয়টা উঠবো রোমাল টোমাল লইয়া বস্তা নি নেগিরি হাতে হাতে লইয়া লইবি ফলাফেন মানুষ হ্যাঁ ল দৌলু কাকুর ছেলে বাহার হাতে দিব 2,000 আল্লাহ তুমি কবুল করো সবাই কনা আমিন মাশাআল্লাহ না নিয়ে আসো হ্যাঁ 100 200 10 20 যে যা পারেন আমার সাথে সবাই পড়েন হ্যাঁ আমরা একটু গোনা তো হয়ে গেছে গা মাপ চাই তুমি 1,000 দিবা কিনা মোহাম্মদ জাহাঙ্গীরে দিবা 1,000 বলেন মারহাবা সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ যাইও না কেউ কথা আছে সবাই বসো একজন উঠো না এখন ছেড়ে দেবো আমি 1 মিনিটের ভিতরে ছেড়ে দেবো কথাটা শুই না যাও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ মাফ চাই মাফ করে দেন আমিন 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 কথা হইল নাগাইশের মাহফিল কবে জানুয়ারির কয় তারিখ ওখানে 16 তারিখ পেলাম কি সামনে শুক্রবারে মাশাআল্লাহ সবাই মুখস্থ না আত্মীয় স্বজন সব দাওয়াত দেওয়া হয়েছে সিরাজ যার যার আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে লাও মাহফিলের উসিলা সকলে আইব হ্যাঁ মহিলার প্যান্ডেলে যারা আছেন ওইখানে আমাদের 2 জন ছেলে যাও
মহিলা প্যান্ডেলে যারা আছেন তারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, শরীক থাকেন, মায়েরা বোনেরা শরীক থাকেন। সাব্বির 1000, হ্যাঁ দেলোয়ার দিব 2000, সুডুনাগেশের দেলোয়ারে 2000। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। তা আমরা শুনো, আমরা এই মহল্লায় যারা আছেন সিরাজ, এই শোনো, এই শুনো, মন দিয়ে কথা শুনো। আমাদের মহিলারা, আমার মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যাইতেছে, আমি আমার মা বোনদেরকে, আমার গ্রামবাসী, পার্শ্ববর্তী কালেমকান্দি, বাগড়া, মানোরা, পশ্চিমপাড়া যারা আছে না, এটি রাখো, এখন কোনো না, পরে আস্তে। আমরা সবাই এই যে মাহফিলের ভিতরে আমার মা বোনদেরকে, যার যার মেয়েদেরকে, স্ত্রীদেরকে বুঝাইয়া বলবেন, দেশ বিদেশের হাজার হাজার আল্লাহর ওলিরা আসে। এখানে মহিলারা যদি বাজারে যান তাহলে এটা গ্রামের বেজ্জুতি হয়, গ্রামের শরম হয়। আল্লাহর হস্তে এই কাজটা কেউ কইলেন না। এটা আমার অনেকে জিজ্ঞেস করে যে হুজুর আপনি একটা মাহফিল দিচ্ছেন আর বেড়া বেটি একটা বাজারও যায়, আপনারা তো দেখেন না, এটা বড়ই শরমের কথা। সওয়াবের চাইতে আপনার গোনা হবে বেশি। সবাইরা শোনো, তোমরা এটা আলাপ করবা, এবারে গিয়া কো, হ্যাঁ সিরাজ, তোমার তখনও যখন মানুষ বয়স হয় এটা আলাপ করবা যে না, আমরা বেরিয়ে এখনও যেন না যায়, নিজের ছেলে মেয়েরও আটকাই রাখবা, মহিলাদেরকে যাইতে দেবা না। আর আত্মীয় স্বজন যারা আছে সবাইরে দাওয়াত দিবেন আপনারা। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এই মাহফিলটা আমাদের জন্য বিরাট বড় একটা সোয়াবের বিষয়। মরহুম হুজুরে প্রতিষ্ঠা করে গেছে, মুর্দা মুসলমানের জন্য দোয়া হইতেছে সবার জন্য। সবাই মিলে আপনারা আপনাদের ঘরে ঘরে আসবে। চাউল কালেকশন যখন হয়, বাগড়া পশ্চিম পাড়া ওই দিক দিয়া আমাদের এই দরবারের বিশিষ্ট মোয়াল্লেম মাওলানা হান্নান সাহেব, আর এদিক দিয়ে কে কালেকশন করে? মবিন কাকু করেন, রহিমকো, আব্দুর রহিম, তারপরে দুলু কাকু একটু সহযোগিতা করেন, আপনার মবিন কাকু একটু সহযোগিতা করেন, আপনার ফাড়াটা সুন্দর করে শোনো, একটু সুন্দর করে চাউল কালেকশন করে দিও, এটা আমরা করে দিবেন। আরেকটা কথা হলো, আমি ইচ্ছা করলে আমার জীবনে আমি অনেক কিছু করতাম পারতাম। আল্লাহ আমার যেহেতুরা যোগ্যতা তৌফিক দিছে, কিন্তু আমি আমার গ্রামটারে ছাইরা আমি কখনো কোনো চিন্তা করি নাই। আমি সবসময় চিন্তা করছি গ্রাম কেন্দ্রিক। আপনারা জানেন আমরা একটা হাসপাতাল, নিচতলায় ফ্রি হাসপাতাল, আমার দেশের বাগড়ার, মানোরার, তারপরে শশীদলের, বরদুশিয়া, সোববার, সাজগড়, দেউস, নাইগড়, এই সাইডে দিয়ে যেখান লোকটি আছে, এটি যেন বিনা চিকিৎসায় কেউ যেন মারা না যায়, একটু চিকিৎসা লইয়া যেন মরতে পারে, মরে তো যাবই। এই জন্য আপনারা জানেন সবাই, আমি একটা হাসপাতাল আর মসজিদ করতে আসি। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। অনেকভাবে অনেক মানুষ এখনো সাহায্য করে, সহযোগিতা করে। এক হগিন্দি বেটি ভিক্ষা করে যাইতে সময় ছুটি ফলাফানে জিজ্ঞেসে, ও পিসাবুদের কিতা বানায়? কয় যে হাসপাতাল আর মসজিদ। এবিডি কয়েকটা খাড়ি এনেছেন, খাড়ি নিচে পরে ফলাফান, এবিডি সোহের পানি সাইডা দিয়া সারাদিনের ভিক্ষার চলটি ডাইলা দিয়া কয় সব সময় তো বাইক নিলাম, আর যেটি মসজিদও দিয়া গেলাম গা, হুজুরের কইও দোয়া করতো। সুবহানাল্লাহ কইতাম না? কি তাই না কথাটা, কি আমি কথাটা হইন না, সারা রাত আর আমি ঘুমাইতাম পারছি না। এখনও যারা আছে আমি জানি এখনও কোনো করে লাখ লাখ টাকা উঠতো না, কিন্তু যদি কেউ মনে করেন যে হুজুর এই মসজিদটা এত বড় মসজিদ হইব, আমরা গর্ব, আপনি একদিন থাকতেন না, কিন্তু মসজিদটা তো থাকবো, হাসপাতালটা তো থাকবো। ইনশাল্লাহ আমি এই 500টা টাকা দিলাম, 1000 টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা দিলাম। আসেন নি হলো কেউ? শানুয়ে 1000 টাকা দিব। আল্লাহ তুমি তার কবুল করো, সবাই কোনা আমিন। আল্লাহ আমিন। আল্লাহ তুমি মাহফিলটারে কবুল করো, তুমি আন্নতরারে তুমি কবুল করছো, এটা আল্লাহ আমি সাক্ষী দিলাম। আল্লাহ তুমি সবার পরিশ্রম কবুল করো, আমার সিরাজ, আমার শানু, আল্লাহ আরও যারা আছে এলাকাবাসী, এই দুলু কাকু, মবিন কাকু, মাশাআল্লাহ। আল্লাহ সবাই মিল্লা যে সহযোগিতা করছে, মসজিদটারে মাহফিলটারে দাঁড় করাইছে, তুমি কবুল করো। সামনের বছর আরো বড় করে, সুন্দর করে, জাঁকজমক করে যেন করতে পারে, সেই তৌফিক দান করে দাও। আমি তাদের আয়োজনে খুশি হয়েছি। আল্লাহ তুমি ও মসজিদটারে যে অভাব আছে দূর করে দাও। আমাদের যে মসজিদের ইমাম সাহেব হুজুর ভালো মানুষ, আল্লাহ বেশি বেশি করে এই দিনের পথে মানুষকে ডাকবার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পরবর্তী বক্তা যিনি আছেন, আসছেন হুজুরে? হ্যাঁ ইনশাল্লাহ আয়সা পড়ছে। আসার নামাজ হবে, সাথে সাথে হুজুর আলোচনা করবে, লম্বা হবে না। তারপরে তারা কষ্ট করে একটু তাবারুকের আয়োজন করছে, আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ নাগাইশার মাহফিল তুমি ইন্তজাম বিল খায়ের করো। আগামী 16ই জানুয়ারি আকাশটারে ভালো রাখো, পরিবেশটারে সুন্দর রাখো। আমার আদরের জাকির, আমার কলজার টুকরাতে কেউ 10 টাকা কইতে জানি ফেসাই ফুসাই দিচ্ছেন, আল্লাহ তুমি তারে কবুল করো। আল্লাহ অসুস্থ হয়ে যাইতেছে ছেলেটা, তাকে একটু সুস্থ করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, আমরা সবাই মিলে তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যারা কবরে তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করো, যারা বিদেশে আছে সহি সালামতে রাইখো। আসার নামাজের পরে আবার সবাই যেন থাকতে পারে, সেই মন মানসিকতা তুমি দান করে দাও। একটা লোকও যেন না যায়, আল্লাহ সবাইকে রাখার থাকার তৌফিক দান করে দাও। আমিন আমিন আমিন। বিহাক্কে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।